খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, আমার পয়গম্বরেরা ওলিরা হাজার ডাকলেও তারা ঈমানের পথে আসবে না। পয়গম্বরের আগমন হয়েছিল, তার নাম পয়গম্বর নূহ আলাইহিস সালাম। নাম শুনেছেন নূহ নবীর নাম? উনি একটু শর্ট ফিকারওয়ালা ছিলেন। আমরা বাংলা ভাষায় যারা জোকার বলি, কি বলি? জোকার বলি না? সার্কাসে যারা খেলা টেলা দেখায় এরা একটু শর্ট ফুটওয়ালা না, হাইটে লম্বা। কথা বলেন একটু। আপনারা কথা না বললে তো আমি কিছু দিতে পারবো না। যদি বলেন বাড়ির থেকে আসার সময় মেয়েদের সঙ্গে ঝামেলা করে এসেছে হুজুর, মন গরম গরম বা, তাহলে আমার একাই বলতে হবে। আর আপনারা কিছু তথ্য দিলে আমার কিছু তথ্য দিতে সুবিধা হবে। এই জন্য আপনাদের কাছে আমি বলছি যে এই পৃথিবীতে পাহাড়ের মাথায় উঠেছে যারা, তারা উঠে দেখেছেন একটা গুহা আছে, খাদ খাদ গর্ত, তার ভিতরে একটা কুমির আর একটা মাছের কঙ্কাল, কাঁটাওয়ালা কঙ্কাল রয়েছে, গোস্ত পোস্ত সব শেষ হয়ে গেছে। এটা কোন সময় ঘটেছিল পৃথিবীর কোনো ইতিহাসে লেখা নাই, দুনিয়ার কোনো ঐতিহাসিক কোনো বইতে লিখতে পারে নাই, ভৌগোলিকেরা কোনো ভূগোল বইতে লিখতে পারে নাই। যা কিছু অতীতের ইতিহাস এসেছে আমাদের আল কোরআনের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা যখন পৃথিবীতে ছিলেন না তখন ছিলেন কে? কথা বলে। ভুল হলে আমি আসি, সংশোধন করব ইনশাল্লাহ। আর আমি তথ্য দিতে যদি আপনাদের মগজে ভুল ধরা পড়ে সঙ্গে সঙ্গে নক করবেন, আমিও সংশোধন করে নেব। ঠিক আছে তো? কারণ কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। ঠিক না ভুল? যে লোকটি কথা বলে কথার ভিতরে দুটো একটা মিস্টেক হয়ে যেতে পারে, যে লোকটি কাজ করে কাজের ভিতরে মানুষ ভুল ধরতে পারে। কিন্তু একটা বোবা লোক, তার কোনো কথার ভুল পাওয়া যাবে? বোবা। আচ্ছা, একটা খোড়া মানুষ, অচল মানুষ, সে কোনো কাজ করতে পারে, শুধু খায় আর ঘুমায়, তার কোনো কাজের ভুল পাওয়া যাবে কি? যা পাবে, কারণ সে কাজই করতে পারে না, খায় আর ঘুমায়, অচল মানুষ। এই জন্য আমি কথা বলতে যেয়ে আপনাদের মগজে যদি কোনো তথ্য ভুল হিসাবে বিবেচিত হয় একটু নক করবেন, আমি সঙ্গে সঙ্গে সংশোধন করব। রসুল বলেছেন, কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর ভুলে ভরা এবং গুনাহগার। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ কথা বললে ভুল হয়, কাজ করলে পাপও হয়, গুনাহও হয়, অপরাধ হয়। ঠিক কি না? এই জন্য একটু আপনারা আমার সঙ্গে একমত হয়ে কথা বলবেন। বক্তা শ্রোতা যে মজলিসে কথার বিনিময় করে সেখানে জজবা তৈরি হয়। যে মজলিসে জজবা তৈরি হয়, আল্লাহর আসমানের রহমতের দরজা ওই মজলিসে অবারিত খুলে দেয়া হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তো পয়গম্বর নূহ যার কথা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, এই নূহ নবী 9,500 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। ইনি একটু শর্ট ফিকারওয়ালা লোক ছিলেন, মানে জোকার মার্কা। তারা দৈর্ঘ্য কত ছিল? ওনার একটা ছেলে ছিলেন, তার নাম ছিল কেনান। কি নাম বললাম? কেনান। কেনানের দৈর্ঘ্য ছিল 70 গজ। কতটা বললাম? 70 গজ, মানে 1 গজে 2 হাত হয়, তাহলে 70 গজে কত হাত হবে? 140 হাত। তাহলে ছেলে যদি এইরকম হয়, বাপ কেমন? নূহ আলাইহিস সালামের জমানায় একটা মানুষ পৃথিবীতে ঘুরে বেড়াতো, তার নাম ছিল উজ। কি নাম বললাম? উজ। এই উজ লোকটা নদীতে সাগরে যখন যেত, হাঁটু সমান পানি হতো তার। কত সমান? হাঁটু সমান। তাহলে কত লম্বা ছিল সে, আল্লাহ তারে বানিয়েছিলেন। এই পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ একটু হায়াতে কম দান করেছিলেন আমাদের থেকে। আমাদের গড় বয়স করেছেন আল্লাহ 60। কত বললাম? 60। কেউ যদি 65 বাসে একজন 95 মরবে, কেউ যদি 70 বাসে একজন 85 মরবে, কেউ যদি 75 বাসে একজন 45 মরবে, মানে দুজনার গড় 60। এখন কে যে কম কে যে বেশি ওটা আল্লাহ নির্ধারণ করেছেন তকদিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ একটু হায়াত লম্বা করে দিয়েছিলেন। গাডার টানলে যেমন লম্বা হয় গাডার,
ওই রকম ওনার হায়াত একটু লম্বা করে দিয়েছিলেন। 950 বছর পৃথিবীতে হায়াতে বেঁচেছিলেন। কত বললাম? 950 বছর। ওনার জমানে আল্লাহ পৃথিবীতে একটা মহা প্লাবন দান করেছিলেন, ফ্লাড, বন্যা দিয়েছিলেন। এই বন্যায় তাম পৃথিবী সব ডুবে গিয়েছিল। জাপান, জার্মান, আমেরিকা, রাশিয়া, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া থেকে শুরু করে যত দেশ পৃথিবীতে আছে সব দেশ তলিয়েছিল 40 দিন 40 রাত। কতদিন বললাম? 40 দিন 40 রাত পৃথিবীর সব দেশ তলিয়ে গিয়েছিল। এমনকি পৃথিবীতে যত পাহাড় ছিল 29,028 ফুট এভারেস্ট শৃঙ্গের উচ্চতা। কত বললাম? 29,028 ফুট এভারেস্ট শৃঙ্গ। এনার উচ্চতা হলো 29,028 ফুট। এ পাহাড়ও তলিয়ে গিয়েছিল। কেনানের দেশে একটি পাহাড় ছিল, নাম ছিল তার জুদি। কি নাম বললাম? জুদি পাহাড়। জুদি পাহাড়। তো আল্লাহ যখন প্লাবন দিয়েছিলেন, নূহ নবীর 3টে ছেলে আল্লাহর উপরে ঈমান এনে মুসলমান হয়েছিল। আর ওনার একটা ছেলে একটু লম্বা চওড়ায়, দৈর্ঘ্য প্রস্থ একটু লম্বা চওড়া ছিল, যার নাম ছিল কেনান। আগে বলছিলাম না কেনানের কথা? এ বাপের উপর ঈমান আনেনি, আল্লাহর উপরেও ঈমান আনেনি। তো কেনান বলল, তোমার আল্লাহর কত পানি আছে আমি না দেখে ছাড়বো না, কারণ আমি তো একটু লম্বা। 70 গজ মানে 140 হাত লম্বা লোক, কত পানি আল্লাহ দেবে? কেনান বলল, আল্লাহর সঙ্গে পাল্লা দিতে যাস না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ হলেন সব শক্তির ঊর্ধ্বে। কথাটা সত্য না মিথ্যা? আচ্ছা, কোরআন পৃথিবীতে এসেছে 1450 বছর আগে। কত বললাম? 1450 বছর কোরআন পৃথিবীতে এসেছে। সেখান থেকে নিয়ে এই পর্যন্ত কোরআনের একটা তথ্য মিথ্যা। কোনো বিজ্ঞান, কোনো দর্শন, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ভূতত্ত্ববিদ, কোনো ঐতিহাসিক, কোনো সাহিত্যিক আজ পর্যন্ত একটা কথা মিথ্যা কেউ প্রমাণ করতে পেরেছে? পারে নাই। আল্লাহ বলে, নে নূহ, তো ছেলে যখন আমার আসমানে গজবের ভয় করতে চাইছে না, ওরে আর ডাকিস না। যাই হোক, লম্বা ঘটনা, আমি ওদিকে নিয়ে যাচ্ছি না। আমি কোরআনের আয়াত পড়ি, একটু আপনাদের আল্লাহু আকবার বলতে বলেছিলাম, মনে আছে তো নাকি? কিন্তু সেই আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ আপনাদের কণ্ঠ থেকে ততটা পাই নাই বলে এই তথ্য দিতে যে এই পর্যন্ত আমি এসে গেছি। আমি খুব সংক্ষেপ করব তথ্যটি। সেটি হলো এই, কেনান যখন দেখলো পানি গলা গলা সমান হয়ে গেছে, পাহাড়ের উপরে ঠেলে উঠেছে। এইবার পাহাড় ডুবতে 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 পাহাড়ের মাথা পর্যন্ত এক একটা ঢেউ আসে 20-30 হাত উঁচু হয়ে হয়ে। এই 20-30 হাত উঁচু হয়ে হয়ে ঢেউ আসছে। কেনান বলছে, এখনও পাহাড়ের মাথা ছুতে পানির এখনও অনেক দেরি। আল্লাহর পানি ফুরিয়ে যাবে, পাহাড় ডুববে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখতে দেখতে আবার একটা ঢেউ এসেছে 25-30 হাত উঁচু হয়ে, আর পাহাড়ের তলা তলিয়ে গেছে। পাহাড়ের মাথা দেখতে পাওয়া যাচ্ছে না। নূহ বলল, এখনও যদি বাঁচতে চাস আমার নৌকায় আয়। নূহ নবীর নৌকাটা 400 হাত লম্বা ছিল। কতটা? 400 হাত লম্বা, 200 হাত আড়। এইভাবে আড়ে 200 হাত, আর কানা থেকে তলা পর্যন্ত গভীরতা ছিল 100 হাত। কত হাত? 100 হাত গর্ত, আর 200 হাত আড়, আর লম্বা ছিল 400 হাত। মাথাটা ছিল ময়ূরের মাথার মতো এইরকম দেখতে, পাশাটা ছিল মোরগের লেজের মতো এইরকম দেখতে। তো নূহ বললেন, আমার উপরে যারা ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, তাদের আমি নৌকায় ভাসিয়েছি আল্লাহর এই মহাপ্লাবনে। যদি বাঁচতে চাস তাড়াতাড়ি সাঁতার কেটে নৌকায় আয়, কিংবা আমি নৌকা তোর কাছে নিয়ে যাচ্ছি, একটু নৌকায় ওঠ। নূহ বলল, এখন তো শুধু পাহাড়ের মাথা ডুবেছে, তোমার আল্লাহর পানি আর আছে বলে মনে হয়? আল্লাহ বলে, নূহ একটু খেলা দেখ, এখন ফাইনাল শুরু করছি এবার। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আবার একটা ঢেউ এসেছে 20-30 হাত উঁচু, এবার বুক পর্যন্ত হয়ে গেছে। নূহ বলছেন, এখনও তো আমার নাক ডুবিনি। কি ডুবিনি? কেনান বলছে, আমার এখনও নাক ডুবিনি। তো বলছে, নাক ডুবিনি? বলে না। আল্লাহ বলছেন, আর একটা ঢেউ যা। এবার আর একটা ঢেউ এসেছে 20-30 হাত উঁচু হয়ে, ওর নাক পর্যন্ত পানি হয়ে গেছে। এখন নাক যদি পানির তলায় ডুবে যায়, শ্বাস নিঃশ্বাস নিতে পারবে? শ্বাস নিঃশ্বাস নিতে পারবে না।
নূহ বলছেন এখনো বাঁচতে চাস তা নৌকায় আয়, আমার আল্লাহর উপর ঈমান আন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর শক্তির উপরে কোনো শক্তি, জোরে বলেন, নাই। ও বলল আমার নাক ডুবেছে তো কি হয়েছে, আমি যে এই 140 হাত লম্বা লোক, আমার পাটা ওই রকম ম্যাকারের। আমরা কত লম্বা? 3.5 হাত, 3.5 ফুট না, 3.5 হাত। এই 3.5 হাত মানুষ আমরা লম্বা, আমাদের পাটা মোটামুটি 1 ফুট মতো লম্বা, ঠিক কি না? আমাদের 3.5 হাত লম্বা বডি দেহ, পাটা 1 ফুটের মতো লম্বা। তাহলে যে লোকটা 140 হাত লম্বা, তার পাটা আমাদের মতো না, আমাদের থেকে একটু বেশি লম্বা, একটু অনেক লম্বা। ও বলে আমি ডিঙি মেরে দাঁড়ালে আবার অনেক ওসা হয়ে যাব। বাংলা একটা প্রবাদ আছে, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। আহা, যিনি লিখেছেন এই তথ্যটি, প্রবাদটা যিনি লিখেছেন, প্রবাদটা যে কত বাস্তব, কিয়ামত পর্যন্ত মানুষ চিন্তা করলে, অনুধাবন করলে আল্লাহর উপরে তারা ঈমান আনতে বাধ্য হবে। জোরে বলুন সুবহান। তো তাই হলো, নূহ বলছেন আবার ডিঙি মারবি, বলে হ্যাঁ, তাহলে ডিঙি মার। আবার ডিঙি মেরে একটু না খুশি করিয়েছে, একটু লম্বা হয়ে গেছে। আল্লাহ বলছেন ঢেউ আর একটা যা, আর একটা ঢেউ যে এসেছে মাথার উপর দিয়ে পানি বয়ে গেছে। নূহ বলছেন মাহালুকা মাখবারুকা ইয়া ইবনি, কি খবর? বলছে আমি এখন পাহাড়ের থেকে পা তুলে পানির উপরে এখন নাক উঁচু করে রেখেছি। নূহ বলছেন তো পানির উপরে পা উঁচু করে রেখেছি, পাহাড়ে তো আর পায়ের কোনো টাচ নেই, আছে? কত সময় সাঁতার কাটবি? 2 ঘন্টা 5 ঘন্টা সাঁতার কাটতে কাটতে হাত তো অবাস হয়ে যাবে, পাও অবাস হয়ে যাবে। বলছে দেখি কত সময় বাঁচে। নূহ বললেন এখনো যদি পারিস আল্লাহর উপরে ঈমান এনে, আমার উপরে ঈমান এনে এই নৌকায় এসে ও, তাহলে বাঁচবি। আসলে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, আমার পয়গম্বরেরা ওলিরা হাজার ডাকলেও তারা ঈমানের পথে আসবে না। নবীজির আপন চাচা ছিল আবু জেহেল, এই আবু লাহাব, আপন চাচা ছিল আবু তলেব, এরা কলেমা পড়েছিল। বিশ্ব নবীর সংস্পর্শে আবু তলেব ছিল 8 বছর 6 মাস 16 দিন বয়স থেকে নিয়ে নবীজির 53 বছর বয়স পর্যন্ত এক অন্নভুক্ত, এক হাঁড়িতে, এক বাড়িতে থাকতো। 8 বছর 6 মাস 16 দিন থেকে নবীজির দাদাহারা হয়ে চাচার হাতে চলে গিয়েছিলেন লালিত পালিত হতে। চাচার নাম আবু তলেব। কি নাম? আবু তলেবের 3টে ছেলে। কটা? 3টে ছেলে। একটার নাম আলী রাদিয়াল্লাহ, একটার নাম জাফর, আর একটার নাম আকিল। 3টে ছেলেই কলেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ জান্নাত হালাল বানিয়েছে। আবু তলেবের একটা মেয়ে ছিল, নাম ছিল তার উম্মে হানি। কি নাম বললাম? উম্মে হানি। এও কলেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়েছে। ওদের বাবার হৃদয়ে এমন মোহর আল্লাহ মেরে দিয়েছে, 8.5 বছর বয়স থেকে নিয়ে 40 বছর নবীর বয়স পর্যন্ত দিনের দাওয়াত দেননি। 40 থেকে 53, তাহলে ক বছর হয়? 40 থেকে 53 13 বছর হয়। এই 13 বছর উঠতে ফিরতে ঘুরতে বসতে পয়গম্বরের মুখে কলেমার দাওয়াত শুনে আবু তলেব, কিন্তু তার নসিব মন্দ, তকদির খারাপ। আবু লাহাবের তকদির মন্দ, নসিব খারাপ। স্বাস্থ্য চাচা আবু জেহেল, তার তকদির মন্দ, নসিব খারাপ। নাজ্জার তার পাড়া প্রতিবেশী চাচা, তকদির মন্দ, নসিব খারাপ। আমার ভাইরা, এমনকি উমাইয়া বিন খালদ এ পরবর্তীতে এসে কলেমা পড়েছিল, কিন্তু আরও অনেক অনেক যারা ছিল, সুফিয়ান ইবনে খালেদ হারবি, ওতবা, ওতাইবিয়া, শয়বিয়া, ইকরামা, এরা বড় বড় লিডার নেতৃত্ব করেছিল, যাদের তকদির মন্দ খারাপ ছিল, নবীজির হাতে তারা হাত লাগায়নি। মক্কা নগরীতে বিশ্ববিখ্যাত লিডার নেতা ছিলেন যিনি, নাম ছিল তার খত্তবের বেটা ওমর। কি নাম বললাম? খত্তবের বেটা ওমর। বিশ্বনবী একদিন কাবার চাতরে কাঁদছে আর বলছে, আল্লাহুম্মা আজ্জিল ইসলাম আল মুসলিমিন বিআবি জেহেল বিন হিশাম আও বি ওমর বিন খত্তাব রাদিয়াল্লাহু আনহু
ফাহুয়া ওমরুন ফাকাদ আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা সাল্লা মসজিদান জাহিরান রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি। দুটি হাদিসের কিতাবে এই হাদিসটি লেখকেরা নকল করেছেন। একটি হাদিসের কিতাবের নাম সহিহ তিরমিজি শরীফ, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত তিরমিজি শরীফে লিখেছেন হাদিসটি। আর ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি একই হাদিস ওনার কিতাবে লিখেছেন। দুটি কিতাবে যদি একটা হাদিস লেখা থাকে, হাদিসটার জোর কম না বেশি? হাদিসের জোর বেশি। পয়গম্বর বলছে, আল্লাহ মক্কার পার্শ্ববর্তী এলাকার মানুষকে তবু আমি কথাবার্তা বলে বুঝাতে পারি, মন নরম করতে পারি, কিন্তু দুজন মানুষ আমার কথা শুনলে নরম হওয়া তো দূরে থাক। আয় আল্লাহ, শুকনো হাঁড়িতে আগুন দিলে যেমন গরম হয়, ওই রকম ওরা আমার কথা শুনলে গরম হয়ে তড়পাতে থাকে, চিংড়ি মাছের মতো লাফাতে থাকে। আর ওরা যা বলে সারা মক্কার মানুষ মরণের ভয়ে তাই শুনে আমার উপর অত্যাচার করে। ও আল্লাহ, তাই তোমার কাবা ঘর যেটা পৃথিবীতে প্রথম তুমি বানিয়েছো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআন সত্য না মিথ্যা? আপনারা ফুরফুরা মতাদর্শের মানুষ তো নাকি? আলহামদুলিল্লাহ। আমি অনেক অনেক জায়গায় তো প্রোগ্রামে যাই, তো যে কোনো জায়গায় দেখি তবলিগেরা আছে, বেরেলিরা আছে, লামজাবিরা আছে, তারা তো দরুদ শরীফ পর্যন্ত নবীর নামে পড়তে দেয় না। লামজাবি যারা, বুঝতেছেন, যারা কোনো মজহাব মানে না, শাফি মজহাব, মালিকি মজহাব, হাম্বলি মজহাব, হানাফি মজহাব কিছুই মানে না। আমার ভাইরা, তো এদের এখানে গেলে অনেক সময় মিলাদ কিয়ামও করতে দেয় না, অনেক সময় দরুদ শরীফে পড়তে দেয় না। আবার অনেক জায়গায় লামজাবি, যেমন ফারাক্কা বাদের একটুখানি আগে একটা টোল ট্যাক্স আছে, টোল ট্যাক্স থেকে ডাইন একটি রাস্তা ভিতরে ঢুকে গেছে, ওখানে সব গ্রামবাসীরা আহলে হাদিস বলে, হুজুর বক্তব্য শেষ করে দেবেন, দোয়া করবেন না। কি করবেন না? দোয়া করবেন না। আমি বলি, রসুল হাদিস শরীফে জানিয়েছে, আর দোয়াও মুখ্যুল ইবাদত, এবাদাতের নির্যশ জড় হলো দোয়া, আর আপনারা দোয়া করেন না। বলে আমাদের দোয়া করার নিয়ম নাই। আমি বলি, আপনাদের আমলনামার থলিতে সব ভর্তি হয়ে গিয়েছে। তো শুনে হাসতেছে। আমি বলি, আপনাদের আমলনামার থলি কি সব ভর্তি? আবার থলির মুখে চেন টেনে দিয়ে 10 টাকার তালা লাগিয়ে রেখে দিয়েছেন, থলির ভিতরে আর কিছু ঢোকানোর জায়গা নেই। আবার তালা লাগিয়ে চাবিটা সাগরে নদীতে ফেলে দিয়েছেন, চাবি আর খুঁজে পাওয়ার উপায় নাই। তাই এই কারণে আপনারা দোয়া করেন, কারণ দোয়া করলে যেটাই রাখবো সে জায়গা তো এখন চেন টানা তালা লাগানো। তো মুস্কি মুস্কি হাসতেছে। আমি বললাম, ভাই, পয়গম্বরের হাদিস, প্রত্যেকটি পরিশ্রমের প্রতিদান মূল্য আছে, আছে না নাই? লোকেরা দিন মজুরি করে, কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, ঘরের চালের কাজ করে, রিক্সা ভ্যান চালায়, এর একটা মজুরি আছে না শেষে? তো ওরা মজুরি টজুরি চায় না, বলে আমাদের মজুরি লাগবে না, এমনি এমনি আমরা ইবাদত করব। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা ছিলেন যিনি, যার নাম ছিল আবু বকর সিদ্দিক আল কোরাইশি রাহমাতুল্লাহি আলাইহি। ঠিক বললাম না ভুল বললাম? যাকে আমরা দাদা হুজুর বলে জানি বা চিনি, নাকি? দাদা হুজুর বলে জানি বা চিনি। এনার সাহেবজাদা ছিলেন 5 জন। কজন? 5 জন। আমি কিন্তু বক্তৃতা এখনো শুরু করতে পারিনি, কিন্তু আমি একটু ট্রাক্টর দিচ্ছি ভাই। কি দিচ্ছি? মানে ঘাস বাগানে দানা ছড়ালে তো চারা হবে না, এই জন্য একটু ট্রাক্টর দিয়ে ঘাস মেরে নিচ্ছি। যেই ঘাসগুলো মরে যাবে, জমিন মাটি বেরিয়ে যাবে, দুটো দানা ছড়িয়ে দিয়ে যাব। আর ওই যখন চারা বেরিয়ে যাবে, তেল সার পাউডার যা দেওয়ার দরকার আপনারা দেবেন। আমি কিন্তু আর তেল সার পাউডার দিতে আসবো না, আমি শুধু দানা ছড়িয়ে দিয়ে যাব, চারা হবে। আর এই চারার গোড়ায় যখন যেটা দেওয়ার দরকার, তেল সার পাউডার যা দেওয়ার দরকার দেবেন। গাছ যেদিন প্রাপ্তবয়স্ক হবে, মানে বড় হয়ে যাবে, ফল হওয়ার সম্ভাবনা হবে, ওই গাছে দেখবেন ফল ধরবে। ওই ফলগুলো কেটে নিয়ে বাড়ি যেয়ে আপনারা বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবেন, খেয়ে আনন্দ করে গোপ্র সাপের নাকের মতো ফোঁস করে ঘুমাতে পারবেন।
আর এই ফল কর্তন করে রেখে দিতে পারলে আল্লাহর জান্নাতে যে কোটি কোটি বছর আমরা সুখ ভোগের সুযোগ পাবো, যেখানে বাজার করতে যেতে হবে না, রোগ বেমারি হবে না, কোনো দুঃখ থাকবে না, ব্যথা থাকবে না, কোনো অভাব থাকবে না, কোনো ঝগড়া ঝঞ্ঝাট হবে না, গালিগালাজ হবে না, শুধু সুখ আর সুখ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ভালো লাগছে কথা? আলহামদুলিল্লাহ। তো দাদা হুজুর কেবলার সাহেব জাদা আওলাদ ছিলেন, পুত্র সন্তান ছিলেন কজন? 5 জন। আচ্ছা, আমি আপনাদের বেলেগাছি গ্রাম তো নাকি, এই বেলেগাছি গ্রামবাসীদের যদি জিজ্ঞাসাবাদ করি 5 জন ছেলের নাম বলেন তো, একটু বলতে পারবেন কেউ? আমি খুব খুশি হব। একটা নাম আমি শুনতে পেলাম, আব্দুল হাই সিদ্দিকী, আবু জাফর সিদ্দিকী 2 নম্বর, আলহামদুলিল্লাহ। আর আমার কানে আওয়াজ আসছে না। নাজমুস সাআদাত, এনার আগে একজন ছিলেন, তার নাম ছিল আব্দুল কাদির সিদ্দিকী, তাকে সেজে হুজুর বলা হতো। আর নাজমুস সাআদাত সিদ্দিকী হলেন 9 হুজুর। তাহলে কজন হলো? 4 জন। তাহলে বাকি আছে একজন তো নাকি? এই একজন যিনি বাকি, তার নাম হলো জুলফিকার আলী সিদ্দিকী অল কোরাইশি। জোরে বলি একটু সুবহানাল্লাহ। তো এই 5 জন সাহেবজাদার ভিতরে আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এরকম বিভিন্ন জেলায়, এমন করে নদিয়া, মালদা, মুর্শিদাবাদে তিনি অধিকাংশ সময় প্রোগ্রাম করতেন। বাংলাদেশেও তিনি প্রায় যেতেন। ইনি জলসায় যখন কোরআনের আয়াত পড়ে শ্রোতাদের আল্লাহু আকবার বলতে বলতেন, অনেক শ্রোতা এতেকাফের নিয়ত করে বসে থাকতো। কি নিয়ত বললাম? এতেকাফের নিয়ত করে বসে থাকতো। এতেকাফ বোঝেন তো নাকি? কি মাসে হয়? রমজান মাসে হয়। তো আপনাদের বেলেগাছি এলাকা থেকে মনে হচ্ছে রমজান এখনো যায়নি, এখনো মনে হচ্ছে ঘোরাফেরা করছে। এই রমজানের শেষ দশকে মসজিদের কোণে চাচা দাদা এতেকাফের নিয়ত করে বসে থাকে। কেউ কথা বললে প্রত্যুত্তর দিলে এতেকাফ ফাসেদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এখন ওই রকম নিয়ত করে আপনারা এসে বসেছেন, তাহলে একটু কথা বলবেন। হুজুর যখন আল্লাহু আকবার বলতে বলতেন, অধিকাংশ মানুষ আওয়াজ তুলত না। তখন তিনি একটু মনে মনে দুঃখ পেয়ে বলতেন, বাবারা চিনি খেতে কি আবার গালে ব্যথা হয়? কি বলতেন? বাবারা চিনি খেতে কি আবার গালে ব্যথা হয়? আচ্ছা, মিষ্টি দেখলে যে কোনো মানুষের জীব হালু চালু করে না? করে না? লালায়িত হয় না? হয় না? মিষ্টি দেখলে যে কোনো কথা আসতে বলেন বাবা। ও ভাই, ও ভাই, তুমি মাইক্রোফোন নাও, আমরা শুনি। ওখানে এত জোরে কথা বলছে, আমাদের কথা বলতে অসুবিধা হচ্ছে। তো মিষ্টি দেখলে যে কোনো মানুষের জীব লালায়িত হয়, মিষ্টি খাওয়ার শখ। ডায়াবেটিস রোগী, 430 সুগার, 520 সুগার, তবু সে মাঝে মধ্যে বলে নাই ইনসুলিনের ডোজ একটু বেশি করে দেব, অন্তত গোটা 2 দামি দোকানের মিষ্টি, পয়সা লাগবে না, একটু খেয়ে বাড়ি যাই। চিনি দেখলে যে কোনো মানুষের, মিষ্টি দেখলে খাওয়ার লোভ হয়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করব, দুনিয়ার লেডিকেনি, রসগোল্লা বা আরও যত দামি দামি মিষ্টি আছে, ওই মিষ্টির থেকে আল্লাহর নামের আওয়াজটা কম মিষ্টি না বেশি মিষ্টি? সবাই একমত? তাহলে একটু গলা ছেড়ে আমার সেই বক্তৃতার প্রারম্ভ যে আল্লাহু আকবার ধ্বনি দিতে বলেছিলাম, উচ্চরবে একটু আওয়াজ তোলেন তো দেখি, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সারা জীবনের ভিতরে 65, 70, 72 বছর কোনো বান্দা দুনিয়ায় বেঁচে ছিল। সারা জীবনের ভিতরে একটা বার জিভ নেড়ে ঠোঁটের ভিতর দিয়ে এই আল্লাহু আকবার ধ্বনি যদি একটা বার বার করে, রসুল বলছেন দাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতের অধিবাসী হবে। রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও নকল করেছেন হাদিসটি। প্রিয় নবীর প্রিয় জামাই ওসমান গনি রাদিয়াল্লাহর মুখ নিঃসৃত জবানি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের একটু আল্লাহর নামের আওয়াজ তুলতে বললাম। কিন্তু আমরা রাস্তাঘাটে যখন চলি, বাম্পারে হোঁচট খেলি, বলি বাপ রে, যদি ক্ষয়ের মাথায় হোঁচট খায় তো মা গো,
এই রকম ধরনের আওয়াজ তুলি। একটু হোঁচট খেলেও ধাক্কা খেলেও নখ উল্টিয়েও যদি যায়, তা আল্লাহর নামের আওয়াজ আমাদের ঠোঁট দিয়ে বার হয় না। নবী বলেছেন শেষ জামানা এমন আসবে, तमाम পৃথিবীর মানুষ আল্লাহর নামের আওয়াজ 24 ঘন্টায় তুলবে না। ও হাল্লা বিহাল বালা, আসমানি গজবের জন্য অপেক্ষা করবে। আল্লাহ আসমানি কঠিন কঠিন গজব পৃথিবীতে পাঠিয়ে দুনিয়া ধ্বংস করার পরিকল্পনা নেবেন। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا तस्लीमा। अल्लाहुम्मा गला छेड़े मोहब्बत संगे पढ़ो। सय्यिदिना मौलाना व अला आले सय्यिदिना। गुरु नानक बोलছেন, শিখ ধর্মগুরু যার নাম হলো মিস্টার গুরু নানক, তিনি আমাদের পয়গম্বর সম্পর্কে একটি তথ্য ইতিহাসে লিপিবদ্ধ করেছেন। বইটির নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অমুসলিম মনীষীদের বাণী। লেখকের নাম ডক্টর আফাজুল্লাহ রোমেনা আফাজ। বাংলাদেশ থেকে বইটি পাবলিশড হয়েছে। লাইব্রেরিতে খুঁজবেন, বইটা পেয়ে যাবেন। হাজার হাজার মুনি ঋষিদের তথ্য পয়গম্বর সম্পর্কে ওই বইয়ের পৃষ্ঠা লিপিবদ্ধ আছে। পড়লে কলিজা হিম বরফ ঠান্ডা হয়ে যাবে। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আবার শুনুন তত্ত্বটি। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। গুরু নানক বলে নাই সবাই সুযোগ হাতে পেলে রামকৃষ্ণের নামের জপ জিকির করিও, মহাবীরের নামের তসবিহ পড়িও, আচার্য কেশবচন্দ্রের নামের সুনাম সুযশ করিও। এ কথা শিখ ধর্মগুরু গুরু নানক বলে নাই। তিনি বলছেন, দুনিয়ায় যদি শান্তি পেতে চাও, পরকালে যদি স্বর্গ জান্নাত হালাল বানাতে চাও, ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নাও। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন, আমার ইন্তেকালের পরে পৃথিবীর কোনো উম্মত যদি আমার সঙ্গে দিদার করতে চায়, আমার সঙ্গে যদি দেখা করতে চায়, আমার চাঁদ মুখ যদি দেখতে চায়, যিনি ছিলেন তামাম পৃথিবীতে বিশ্ব সুন্দর, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পুরুষদের ভিতরে আল্লাহ দুইজনকে বিশ্ব সুন্দর করে পাঠিয়েছেন। কজন? দুইজনকে আল্লাহ বিশ্ব সুন্দর করে পাঠিয়েছেন। কিয়ামত অবধি তাদের ধারে পাশে কেউ ঘিসতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। এই দুইজনের একজনের নাম আল্লাহ কোরআনের 12 পারায় সূরা ইউসুফে তার নাম কোট করে দিয়েছেন। ইয়াকুব নবীর বেটা, নাম ছিল তার ইউসুফ। কি নাম? ইয়াকুব নবীর বেটা, নাম ছিল তার ইউসুফ। কোরআনের 22 পারা সূরা আহজাবের ভিতরে আল্লাহ পাক দুইজন বিশ্ব সুন্দরের দ্বিতীয় নম্বরের বিশ্ব সুন্দর যিনি পরবর্তীতে পৃথিবীতে জন্ম নিয়েছেন, আল্লাহ তার নাম কোট করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীতে
4,500-এর উপরে ধর্ম চলছে। কত বললাম? 4,500-এর উপরে ধর্ম চলছে পৃথিবীতে। বর্তমান পৃথিবীতে 850 কোটি মানুষ বসবাস করছে। পৃথিবীতে দেশের সংখ্যা বর্তমান 256টি। কত বললাম? 256টি দেশ পৃথিবীতে। জনসংখ্যা হলো 850 কোটির মতো। এর ভিতরে হিন্দু আছে, জৈন আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, চৈতন্য আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, কোল আছে, ভিল আছে, নাগা আছে, খাসা আছে, মুন্ডা আছে, আর্য আছে, অনার্য আছে, আদিবাসী আছে, সাঁওতালি আছে, আছে না? বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতাও আলাদা আলাদা আছে না? সব এক নেতা? প্রত্যেকটি ধর্মাবলম্বীদের নেতা আলাদা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা যিনি, নাম তার গৌতম বুদ্ধ। কি নাম বললাম? গৌতম বুদ্ধ। ইহুদিদের ধর্মীয় নেতা যিনি, নাম তার মোজেস বা মুসা। খ্রিস্টানদের ধর্মীয় নেতা যিনি, নাম তার ঈসা বা যিশু। শিখেদের ধর্মীয় নেতার নাম মিস্টার গুরু নানক। হিন্দু ভাইদের ধর্মীয় নেতার নাম রামকৃষ্ণ পরমহংসদেব। আছে না? প্রত্যেকটি ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতার নাম আমরা ইতিহাস আলগা করলে দেখতে পাই। তাম পৃথিবীতে বর্তমান 250 কোটির উপরে মুসলমান বসবাস করছে তাম পৃথিবীতে। কথা বললাম? 250 কোটির উপরে মুসলমান বাস করছে। মুসলমানদের কোনো ধর্মীয় নেতা আছে নাকি? আছে? আল্লাহ 22 পারা সূরা আহজাবে তার নাম কোট করে দিয়েছেন। তার নামটা আমি কি পড়লাম আপনারা একটু বলেন। তার নাম ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে শেষ যুগের মানুষের কল্যাণের জন্য মহামানব করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত, জান্নাতি বানানোর জন্য আমি নেতৃত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোনো একজন ব্যক্তিকে যদি বলা হয় ভাই 4,500 ধর্ম পৃথিবীতে বিদ্যমান, 4,500 ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা আছে, এই নেতাদের ভিতরে সেরাকে একটু নির্বাচন করে নামটা বলেন। ও লোকটা নেতা নির্বাচন করতে যে বুড়ো হয়ে মারা যাবে, তাও সব নেতার আদর্শ চরিত্র আখলাক খুঁজে পাবে, তাদের তথ্য পাবে। একটা নেতাকে কম বেশি ভালো মন্দ যাচাই করতে গেলে অন্তত 2 মাস তার পেছনে ঘুরতে হবে। 2 দিন একদিন ঘুরলে ভালো ভালো কথা শুনতে পাবেন, কিন্তু 10-15 দিন যে হয়ে যাবে ওর আসল রূপ বেরিয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? আসল রূপ বেরিয়ে যায়। এক একটা নেতা ভালো মন্দ যাচাই করতে গেলে কমপক্ষে অন্তত 2-2.5 মাস সময় দিতে হবে। তো 4,500 নেতারে আমরা যদি যাচাই করতে চাই, তো বুড়ো হয়ে মরে গেলেও আমরা সব নেতার কাছে যেতে পারবো, সব নেতা যাচাই করতে পারবো। আল্লাহ বলছেন তোমাদের এইভাবে যাচাই করতে হবে না কে ভালো কে মন্দ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। ও বিশ্ববাসী, রামকৃষ্ণ পরমহংসদেব ভালো না বুদ্ধদেব ভালো না চৈতন্যদেব ভালো না গুরু নানক ভালো না মহাবীর ভালো না আচার্য কেশবচন্দ্র ভালো না মোজেস ভালো না যিশু ভালো না বালক ব্রহ্মচারী ভালো না বাবা রামদেব ভালো? কে ভালো? আমি নাম কোট করে দিলাম আর সত্য ধর্মগ্রন্থ কোরআনে, তার নাম দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে হাদিস শরীফের তথ্য পরিবেশন করা হয়েছে। আল্লাহর পয়গম্বর বলছেন, আমার মহব্বতে যদি কেউ আমার মরণের পর আমার চেহারা যদি কেউ দর্শন করতে চায়, আমার বাস্তব চেহারা যদি কেউ দেখতে চায়, তারা একটা কাজ যেন করে নেয়। কি করে নেয়? একটা কাজ যেন করে নেয়। কাজটি কি? তিরমিজি শরীফের হাদিস এবং নাসাই শরীফের হাদিস। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তথ্য দিয়েছেন, লেখকেরা কেতাবে লিপিবদ্ধ করেছেন। রাতের বেলা খাওয়া দাওয়া করে বিছানা সজ্জায় যখন শায়িত হতে যাবে, বিছানায় যখন শুতে যাবে, দেহের ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম নিতে যাবে, ঘুমাতে যাবে, ওই সময় একটু অজু করে পবিত্রতা অবলম্বন করে বিছানায় যখন শয়ন করবে, বালিশে মাথা দিয়ে যখন পা লম্বা করে শুইবে, একটু ডান কাঁধে কাত হয়ে যেন বালিশে মাথা দিয়ে শোয়। কোন কাঁধে?
ডান কাঁধে কাঁধ হয়ে বালিশে মাথা দিয়ে যেন শুয়ে পড়ে। আর যত সময় ঘুম না আসবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে লোকটা যদি দৈনন্দিন ঘুমিয়ে যায়, আমি পয়গম্বর আরবাউনা ইয়াওমান লাইলান 40 দিন 40 রাতের ভিতরে আমি মুহাম্মদ মদিনার কবর ছেড়ে দিয়ে ওই লোকটার মাথার পাশে যেয়ে দাঁড়াই। নারায়ে তাকবীর। নবী বলছেন মান রাআনি ফিল মানাম, যে লোকটি একটা বার স্বপ্নে আমার দেখার সুযোগ পেল, যে লোকটি একটা বার স্বপ্নে আমার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল, রাল হক, ও সত্য স্বপ্ন দেখলো। কারণ ইবলিস শয়তান আমার চেহারা ধারণ করে কোনো মানুষকে বিভ্রান্ত করে স্বপ্ন দেখাতে পারে না। যে লোকটি আমার দেখলো সে সত্য দেখলো। যে লোকটি জীবনে একটা বার মরণের আগে আমার চেহারা দেখার সুযোগ পেল, আল্লাহ 7খানা জাহান্নামের দরজা তার জন্য হারাম হয়ে গেল, 8খানা জান্নাতের দরজা তার জন্য খুলে গেল। ওই লোকটি আর জাহান্নামী হবে না, জাহান্নামে পড়বে না, শুধু আমার চেহারা দর্শনের কারণে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখতে গেলে আমাদের কি করতে হবে? আমি হাদিস বললাম তো, কি করতে হবে? দরুদ শরীফ পড়তে হবে। নবী বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, পৃথিবীর কোনো ব্যক্তি আমার নামের স্মরণে একটা বার যদি দরুদ শরীফ পাঠ করে, দরুদের ভিতরে পয়গম্বরের নামের গুণকীর্তন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়ি না আমরা, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা পয়গম্বরের নামের গুণকীর্তন প্রশংসা। নবী বলছেন দরুদের মাধ্যম দিয়ে কোনো ব্যক্তি যদি আমার নামের স্মরণ একটা বার মাত্র করে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যে ওই ব্যক্তির নামে স্মরণ করেন 10 বার। দরুদের মাধ্যম দিয়ে আমার নামে স্মরণ করে যদি একবার, আল্লাহ সেই ব্যক্তির নামে স্মরণ করেন 10 বার। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটা ছোট্ট কথা বলি, 24 ঘন্টা দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামে স্মরণ একবার মাত্র করে, অনলি ওয়ান, 24 ঘন্টা দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামে স্মরণ একটা বার মাত্র করে, ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাতার দরকার থাকবে? আল্লাহ যদি কোনো বান্দার নামে স্মরণ একটা বার মাত্র করেন, ওই বান্দার জন্য এনাফ, ওই বান্দার জন্য যথেষ্ট, সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাততে হবে না, হবে না, হবে না। জোরে বলুন আমিন। তাহলে দরুদ শরীফ পড়লে আল্লাহর সাহায্য পাওয়া যাবে না? যাবে না। যদি বলেন যাবে না, তাহলে নবীর কথা মিথ্যা হলো, আর নবীর কথা মিথ্যা হলে আপনি বেঈমান হয়ে গেলেন। আর বেঈমানের ঠিকানা কোথায় হবে? উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। বেঈমান হয়ে যারা মারা যাবে এরা জাহান্নামের অধিবাসী হবে, আর যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে দগ্ধ হতে থাকবে। লা ইয়ামুতু ওয়া লা ইউখরিজ ফিহা, জাহান্নামে যারা আগুনে দগ্ধ হবে এদের আগুনে পুড়ে কোনোদিন মরণও হবে না। ওয়া লা ইউখরিজ ফিহা, কোনো বন্দী এসে বলবে না এতদিন খবর পাইনি তাই আসেনি, গতকাল খবর পেয়েছি আজকে এসে গেছি। আল্লাহর জাহান্নামের আগুনে তোর আর দগ্ধ হতে হবে না, পুড়তে হবে না, এমন বন্ধু কি পাওয়া যাবে নাকি সেদিন? আল্লাহ বলছেন বন্ধু পাওয়া যাবে না। আমি কোরআন ও তত্ত্ব কোট করে তোমাদের মগজ সাফ করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও দুনিয়ার মানুষ, আমার কোরআনের কথাটা একটু শুনে নাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে, অগুরবে শামসে মাশরিকিহা, এবং যেদিন পূর্ব দিকে সূর্য অস্তমিত হতে যাবে। এখান থেকে পশ্চিম কোন দিক? এই সামনে।
সামনের দিকে পশ্চিম, এই পশ্চিম দিক থেকে ভোরবেলা গাছের মাথা দিয়ে ডগমগ করে সূর্য একদিন উদয় হবে। বিশ্বাস হয়? যদি বলেন বিশ্বাস হয় না, প্রতিদিন দেখি পূব দিকে ওঠে পশ্চিম দিকে ডোবে, মৌলবি ক গ্লাস খেয়ে এসেছে তার ঠিক নাই, পাগলামি শুরু করেছে মাইকে। অনেকে বললেও বলতে পারে। আমার ভাইরা, শরীয়তের ফতোয়ার কিতাব কারবা নাম হেদায়া, কারবা নাম ফতোয়া দুর্রে মহতার, কারবা নাম ফতোয়া মহিত, কারবা নাম ফতোয়া জামে সগীর, কারবা নাম ফতোয়া কাজী খান, কারবা নাম ফতোয়া স্বামী। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছে, কোরআনের কোনো একটা কথা কোনো মুসলমান মানতে যদি আপত্তি দর্শায়, বিশ্ব নবীর জবানি মোবারক আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, কি বলা হয়? হাদিস শরীফ বলা হয়। ইংরেজিতে তারে বলা হয় দ্য সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলায় তারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। কিছু মানুষ ব্রেন মগজ সাফ করে নিয়ে নবীজির জবানিগুলো শুনতেন আর মেমোরিতে জমা করে মুখস্থ করে রাখতেন। আমাদের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা কোরআন শুনে শুনে যেমন মেমোরিতে বুকের সিনায় জমা করে রাখে, সেকালে সাহাবীরা শুনতেন আর সঙ্গে সঙ্গে মেমোরিতে জমা করতেন। যাদের ব্রেন মগজ একটু লো পাওয়ারের ছিল, তারা গাছের পাতায়, চামড়ার গায়ে, পাথরের গায়ে লিখে রাখতো। 2 বার 5 বার 10 বার 20 বার পড়ে পড়ে তারাও মেমোরিতে জমা করে নিতে সুবিধা পেত। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তীতে বিজ্ঞানের উন্নতিতে যখন কাগজের আবিষ্কার হয়েছে, পেপারের আবিষ্কার হয়েছে, মানুষ চামড়া থেকে, পাথর থেকে, গাছের পাতা থেকে হাদিস শরীফগুলো কালেকশন করে করে কাগজের পৃষ্ঠা লিপিবদ্ধ করে পুস্তক আকারে, বই আকারে তারা বানিয়ে আমাদের ঘর শোভাবর্ধন করে দিয়েছেন। বিশ্ব নবীর জবানি হাদিসের কিতাব। কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তা মালিক, কারবা নাম ইশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম, ভরা আছে নবীজির জবানি। কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। কতটা বললাম? 3.5 লক্ষের মতো নবীর জবানি পুস্তকের পৃষ্ঠায় কাগজের ভিতরে লিপিবদ্ধ করে আমাদের শোকেস আলমারিগুলো সব সাজানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কয়েকটা ফতোয়ার কিতাব, আগে যে নাম বললাম, কিতাবের লেখকেরা বলেছেন নবীর এই 3.5 লক্ষ হাদিসের একটা হাদিস কেউ যদি মানতে অস্বীকার করে, কোরআনের ভিতরে আছে 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর দিয়ে কোরআনকে কুড অফ কমপ্লিট করে 1450 বছর আগে আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের জন্য তোহবা গিফট করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত একটা অক্ষর বেশি হয়েছে, একটা অক্ষর কম হয়েছে, কেউ কি ভুল সংশোধন করেছে? আল্লাহ বলছেন আমি সব জ্ঞানীর সেরা জ্ঞানী, আমার জ্ঞানের ভুল ধরার ক্ষমতা তোদের নাই। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ও মানুষ, তোমাদের ব্রেন মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, ফ্রিজ বানিয়েছো, আবার শোকেসের মাথায় 4 কোণা বাক্স তুলে দেছো। নাম কি? টিভি। এর বাংলা নাম হলো ছবি দেখার যন্ত্র, বা ইংরেজি শর্ট নেম হলো টিভি বা টেলিভিশন যারে বলা হয়। বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করি আবার পকেটে এক ছোট ধরনের টিভি ঢুকিয়ে দিয়েছে, এর কি বলা হয়? আলহামদুলিল্লাহ। তাহলে বেলেগাছের মানুষের মগজে তো মাল আছে দেখছি আমি। এই ছোট মেশিনটার নাম কি? মোবাইল, কথা বলার যন্ত্র। এই মোবাইল মেশিন পকেটে ভরে দেওয়ার কারণে আমাদের বসিরহাটে 3টে সিনেমা হল ছিল, 2টো ভেঙে গুড়িয়ে জমিন ক্লিয়ার,
একটা এখন নদীতে যাব যাব ভাব, তার নাম হলো মিলনী, আর চলে টলে না। ফাল্গুনি ভেঙে দিয়েছে, দেবযানী ভেঙে দিয়েছে, খোলাপাতা একটা ছিল সেটাও ভেঙে দিয়েছে, দেগঙ্গা বাজারের মুখে বাজারে ঢুকতে ডান পাশে একটা ছিল, নাম ছিল তার তারা, সেটাও ভেঙে দিয়েছে। মানুষ এখন আর সিনেমা হলে যাচ্ছে না, কারণ সিনেমা হলে এখন পকেটে ভরিয়ে দিয়েছে বিজ্ঞানী, ঠিক কি না? শুধু একটুখানি টাচ করলেই মনের মানুষ সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, যেখানে ইচ্ছে সেখানে আপনি চ্যানেল ঘোরাতে পারবেন। এই জন্য সিনেমা হলে টিকিট কেটে লাইনে কাতারে দাঁড়িয়ে টিকিট কেটে আর সিনেমা দেখার চিন্তা ভাবনা মানুষ নেয় নাই। পকেটে এখন কত যে বই ঢুকে রয়েছে মোবাইলের ভিতরে আল্লাহই খবর রাখে। মানুষ আর যাচ্ছে না, হলের মালিক বলছে 2 পয়সা আয়ও আর হচ্ছে না, বেকার ভেঙিয়ে দে, নতুন ব্যবসা শুরু কর। আগামীতে বিজ্ঞান আরও কত যন্ত্র বানাবে তার ঠিক ঠিকানা নাই। এই যন্ত্র তৈরি হতে হতে মানুষ বিজ্ঞানের উন্নতিতে আনন্দে আত্মহারা হয়ে এমন পর্যায়ে পৌঁছাবে 24 ঘন্টায় হোঁচট খেলেও আল্লাহ বলবে না। আল্লাহ বলবেন আমার দুনিয়া আমি আর রাখবো না, এতদিন রেখেছিলাম আমার নামের একটু তসবিহ পড়তিস, তাই সুবহানাল্লাহ বলতিস, আলহামদুলিল্লাহ বলতিস, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তিস, আল্লাহু আকবার বলতিস। আর যখন বলিস না আমার স্বাদের দুনিয়া আমি আর রাখবো না, এটা ঘটবে না? ঘটবে না? আল্লাহ বলবেন এ সূর্য তোর মালিককে? সূর্য বলবেন আন্তা রব্বি লা শাক্কা ফিহে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সূর্য বললেন আপনি আমার প্রভু, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলবেন তাহলে আজকে আর পূর্ব দিক থেকে ভোরবেলা উঠিস নে, গতিপথ পরিবর্তন কর, পশ্চিম দিক থেকে ডগমগ করে ঠেলে ওঠ। সূর্য শুনবে না? শুনবে না? এমন কোন সৃষ্টি নাই ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ বলছেন যা চোখে দেখতে পাও, যা চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার হুকুম তামিল করে, আমার নামের তসবিহ পড়ে, আমি আল্লাহ আমার নামের জপ জিকির করে। তাই দুনিয়াকে আমি আল্লাহ এখনো পর্যন্ত ওলট পালট করি নাই। যেদিন পৃথিবীর সৃষ্টিজীব শুধু নয়, সৃষ্টির সেরা যারা, এদের নাম হলো মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন যত সৃষ্টি পৃথিবীতে বানিয়েছি, বিজ্ঞানীরা বলছে বর্তমান পৃথিবীতে সৃষ্টির সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। কত? পৃথিবীতে সৃষ্টির সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। হাতি একটা সৃষ্টি, গন্ডার একটা সৃষ্টি, বাঘ একটা সৃষ্টি, এমন করে জলহস্তি একটা সৃষ্টি, গরু একটা সৃষ্টি, ছাগল একটা সৃষ্টি, কুকুর একটা সৃষ্টি, মশা একটা সৃষ্টি। এইভাবে সৃষ্টির সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। এই 1.5 লক্ষ সৃষ্টি এখনও আল্লাহর নামে জপ জিকির করছে। আল্লাহ তাই দুনিয়া ওলটপালট করেনি। কিন্তু সৃষ্টির সেরা জাতি যেদিন 24 ঘন্টা আল্লাহর নামের আওয়াজ তুলবে না, আল্লাহ বলেন স্বাদের দুনিয়ার রাখবো না। সেদিন শুধু বলবেন কোন, কি বলবেন? কোন। এই শব্দটুকু ব্যবহার করলেই সঙ্গে সঙ্গে ফায়াকুন, সঙ্গে সঙ্গে যেটা হতে বলবেন সেটা হয়ে যাবে। ইন্নামা আমরুহু, আল্লাহ বলছেন আমি যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুল আলাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি, এবং ভবিষ্যৎ লাগবে না। মনে মনে যেন ধারণা করিও না আমি আল্লাহ তোমাদের সলিমউদ্দিন চাচা, 82 বছর বয়স, লাঠি ধরে তাও চলতে পারে না, তার থেকেও আমার বয়স বেশি, এই জন্য আমি বোধহয় বুড়ো হয়ে গেছি। এই ধারণাটা যেন কোনোদিন করিও না। আমি আল্লাহ পাক অতীতে ছিলাম যেমন, বর্তমানে আছি তেমন, ভবিষ্যতেও থাকবো তেমন। তোমাদের পরিবর্তন হবে। বাল্যকাল একরকম, যৌবনকাল আর এক রকম, বার্ধক্যকাল একরকম। তোমাদের পরিবর্তন হবে, কিন্তু আমার কোনো পরিবর্তন নাই। তার কারণ হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা
কাজকর্ম করো, পরিশ্রম করো। দেহের ক্লান্তি দূর করার জন্য বিশ্রামের দরকার হয়, ঘুমানোর প্রয়োজন হয়। ঘুম থেকে উঠলে শরীরটা দেখবেন আবার স্বাভাবিক হয়ে যায়, আবার কাজকর্ম করলে গা হাত পা ব্যথা হয়, আবার একটু বিশ্রাম নেবে, ঘুমাবে, শরীর দেখবেন আবার ফিট হয়ে যায়। এই ধারণা যেন করিও না আমি আল্লাহ তোমাদের মতো ঘুমাই। লাতা খুজুহু সিনা, আমার কোনো দিন ঘুম লাগে না। ওয়ালা নাউম, আমি আল্লাহ কোনো দিন ঘুমাইও না। তাই বলে যেন ধারণা করিও না যে ব্যক্তি ঘুমায় না, 1 মাস 1.5 মাস না ঘুমালে ম্যাড হয়ে যায়, পাগল হয়ে যায়। ঠিক না ভুল? 1 1.5 মাস 2 মাস যদি কেউ না ঘুমাতে পারে, ও আস্তে আস্তে ওর ব্রেন মগজ উল্টোপাল্টা হয় না? দেখবেন উলঙ্গ হয়েও অনেকে পাগল হয়ে যেয়ে ঘুরতে থাকে, কারণ ঘুম একটা বড় নেয়ামত আল্লাহর। আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছেন, আর নাউমু আখুল মাউত, ঘুম হলো মরণের ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মরে গেলে একেবারে কবরে যেতে হয়, ঘুমিয়ে যখন পড়ে ও মরণের অর্ধেক ওর দেহে শুরু হয়ে যায়, দুনিয়ার কিছুই খবর রাখে না। আল্লাহ আবার ঘুমটা ভাঙিয়ে দেয়, তাই স্ত্রী স্বামী হয়, ছেলের বাপ হয়, জাগা জমির মালিক হয়, বিল্ডিংয়ের মালিক হয়, ব্যাংক ব্যালেন্সের মালিক হয়। আর ঘুম যদি আমি না ভাঙাই তো জনম জনম পটল তোলা ছাড়ার উপায় আছে? জনম জনম পটল তুলে কবরে যেতে হবে। বান্দা তাই বলে যেন ধারণা করিও না আমি আল্লাহ তোমাদের মতো ঘুমাই। শুধু তাই না, আমি পেশাব করি না, আমি পায়খানা করি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু খাই না, পানি পান করি না, আমার কিছুই লাগেন না। এই জন্য আমার কোনো পরিবর্তন হয় না। জোরে বলুন একটু আমিন। তোমাদের খাওয়ার দরকার হয়, পেশাবের দরকার হয়, পায়খানার দরকার হয়, হয় না? হয় না? ঘুমানোর দরকার হয়, রোগ বেমারি হলে হসপিটালে যেতে হয়, আবার প্রেসক্রিপশান করে দেয়, ওষুধের দোকানে যে ট্যাবলেট কিনে নিয়ে আবার পেপারের গায়ে লিখে নিয়ে আসতে হয় কোনটা কখন, দুপুরে, সকালে, রাত্রে কখন খেতে হয়। আমি আল্লাহ, আমার কোনো দিন রোগ ধরে না, আর আমি কোনো দিন কোনো ওষুধও খাই না। এই জন্য অতীতে ছিলাম যেমন, বর্তমানে আছি তেমন, ভবিষ্যতেও থাকবো তেমন, আমার কোনো পরিবর্তন নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালামের নাম আপনারা অনেকে শুনে থাকবেন। কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক 27 জন পয়গম্বরের নাম কোট করেছেন। এই 27 জনের ভিতরে মুসা নবীর নামও আছে। কজন বললাম? কোরআনের ভিতরে আল্লাহ 27 জন পয়গম্বরের নাম কোট করেছেন। লক্ষ লক্ষ পয়গম্বরের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে 27 জন পয়গম্বরের নাম আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। আর 25 জন পয়গম্বরের জীবনী কম বেশি কোরআনে ভরে দিয়েছেন। আমাদের ওই জীবনী দেখে আমল করলে আমরা একদিন পয়গম্বরদের মতো হিসাব নিকাশবিহীন আল্লাহর জান্নাত হালাল বানাতে পারবো। নারায়ে তাকবীর। এই জন্য আল্লাহ বলছেন, উলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদায়ে ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের আয়াতের ভিতরে উম্মতে মুহাম্মাদীদের মুখে একটু হাসি ফোটানোর জন্য, দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য 4টে ব্যক্তির জন্য তোহবা, গিফট, এনাম, পুরস্কারের ওয়াদা করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কটা ব্যক্তি বললাম? 4টে ব্যক্তির জন্য তোহবা, গিফট, পুরস্কারের কথা বলেছেন। 4টে ব্যক্তির নাম একটু শুনুন, তারপরে আমি আপনাদের সামনের দিকে এগিয়ে যাব। আমার সময় যতটুকু আছে ইনশাল্লাহ আমি ততটুকু সময় আপনাদের কাছে কোরআন হাদিসের আলোকমালায় আমি তথ্য পরিবেশন করব। নিশ্চিন্ত মনা নিয়ে, বাইরে কোনো মন না ঢুকিয়ে এখানে মন নিয়ে শুনবেন, তাহলে আগামীতে আমরা কিছু লাভের বাজার নিয়ে বাড়ি যেতে পারবো। সকলে বলুন আমিন। আল্লাহ বলেন 4টে দলের মানুষ আমার কাছ থেকে তোহবা পাবে, গিফট পাবে, এনাম পাবে, পুরস্কার পাবে। ফালা আলাইকা, তাদের আর কোনো জিনিসের প্রয়োজন হবে না। মা ফাতাকা মিনহু, ওই 4টি জিনিসই তাদের জন্য এনাম, যথেষ্ট। জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন সুবহান। এই 4টি দল কারা? আল্লাহ প্রথমে বললেন নবীয়িন। কি নাম বললেন?
নবী 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 নবীর দল পৃথিবীতে যারা হয়েছে এদের হিসাব নিকাশ হবে না। হাসরের মাঠ 50,000 বছরের লম্বা দিন, সূর্যের রৌদ্র দিয়ে দুনিয়ার মাটি গলিয়ে টকবক করে গুড়ের ন্যায় ফুট নিতে থাকবে, আর মানুষ ওই গুড়ের ফুটের উপরে খালি পায়ে দাঁড়িয়ে থাকবে। কত জ্বালা, কত যন্ত্রণা, এখন শুধু শুনছি, অনুভব করতে পাচ্ছি না। সেদিন বাস্তবে আমাদের অনুভব করতে হবে। খামসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুন, নবী বলছেন দিনটা লম্বা হবে 50,000 বছরের সমান। কত? 50,000 বছর। একটানা দিন চললে যত ঘন্টা হয়, একটা দিন হবে সেদিন তত ঘন্টা। 12 ঘন্টা পরে আবার দিন পাল্টিয়ে রাত হয় না, সেদিন আর কিন্তু রাত হবে না। সূর্য উঠবে পশ্চিম দিকে, ডুবতে যাবে পূর্ব দিকে, এরই ভিতরে 50,000 বছর পার করে দেবে আল্লাহ। সব নবীরা দাঁড়িয়ে থাকবে হাসরে উলঙ্গ হয়ে। কি হয়ে? উলঙ্গ হয়ে। নবী বিবিরাও দাঁড়িয়ে থাকবে উলঙ্গ হয়ে। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বলছেন, কেবল আমি মোহাম্মদ রসুল্লাহ, আল্লাহ আমারে না বানালে কিছু বানাতেন না। হাদিসে কুদসির ভিতরে এসেছে, লাউলাকা লামা খলাকতুল আফলাক, আল্লাহ সব সৃষ্টি বানানোর পূর্বে আমি মোহাম্মদ রসুল্লাহ, আমাকে প্রথম বানিয়ে আরশ কুরসির উপরে রেখেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আরশ কুরসির উপরে রেখেছিলেন যেটি, সেটি হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন, বিশ্ববাসী তোমাদের জন্য আমার তরফ থেকে 2টি তোহবা, 2টি গিফট, 2টি অনুদান, 2টি পুরস্কার তোমাদের জন্য আমার তরফ থেকে আমি পাঠিয়েছি, যাতে জাহান্নাম হারাম বানাতে পারো, জান্নাত হালাল বানাতে পারো, দুনিয়ার সংসার জীবনে সুখী জীবন গঠন করতে পারো, পরকালে কোটি কোটি বছরের লম্বা দিন জান্নাতে হুরগেলেমানদের নিয়ে আনন্দ ফুর্তি করে সুখ ভোগ করতে পারো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি তোহবা গিফট তোমাদের জন্য পাঠিয়েছি। এই 2টি যদি বাস্তব জীবনের সঙ্গে তোমার একতাবদ্ধ করে নিতে পারো, বাস্তব জীবনের সঙ্গে প্রতিফলিত করতে পারো, মানিয়ে নিয়ে চলতে পারো, ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন হবে না। মা ফাতাকা মেনুহু, ওই 2টি জিনিস তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন একটু আমিন। একটি জিনিসের নাম হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলছেন, আমি একটি জিনিস পাঠালাম প্রথম তোমাদের কল্যাণের জন্য, তার নাম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অধিকাংশ মুফাসসিরগণ, এই নূর যে শব্দটা কোরআনে ব্যবহার হয়েছে, অধিকাংশ মুফাসসিরগণ তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাওজিহুল কোরআন, তাফসিরে বায়ানুল কোরআন, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশফ, তাফসিরে বিজালাল কোরআন, আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসিরে কিতাবে লিখেছেন, এই যে নূর শব্দ আল্লাহ ব্যবহার করেছে, এই নূরটা অন্য কোনো নূর নয়, এই নূরটির নাম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিল্লায় বলুন একটু আমিন। আল্লাহ বলছেন, এই নূরে মুহাম্মাদিকে জীবনের সঙ্গে প্রতিফলিত করো। আমার নবী যেমন চলেছে তেমন চলো, যেমন খেয়েছে তেমন খাও, যেমন কথা বলেছে তেমন বলো, যেমন আদর্শ চরিত্র আখলাক দেখিয়েছে তেমন দেখাও। আর একটা জিনিস তোমাদের জন্য পাঠিয়েছি, সেটির নাম হলো ও কিতাবুম মুবিন। সেটি হলো 104খানা আসমানি কেতাব আমি পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য পয়গম্বরদের মাধ্যম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। কখানা? 104খানা কেতাব পয়গম্বরদের মাধ্যম দিয়ে জিবরিল আমিন মারফত মানুষকে সুপথ দেখানোর জন্য, সৎ রাস্তায় পরিচালিত করার জন্য, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভালো কোনটা খারাপ, এগুলো যাচাই করে চলার জন্য 104খানা কেতাব পৃথিবীতে পাঠিয়েছে। 104খানি কেতাবের ভিতরে সব থেকে দামি মর্যাদাবান সেরা কেতাব যেটি আমার আরশ কুরসিতে আমি সংরক্ষিত করে রেখেছিলাম, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যতদিন ধারার বুকে আগমন না করবে ও কেতাব ততদিন আরশ কুরসিতে সংরক্ষিত থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ফি লাউহিম মাহফুজ, আমি আরশ কুরসির উপরে লৌহে মাহফুজ বলে একটি জায়গা আছে, ওইখানে ওই কেতাবটা রেখেছিলাম, যে কেতাবের নাম হলো কোরআন শরীফ। কি নাম? কোরআনের কিন্তু একটা নামই শেষ নয়,
পৃথিবীতে আরও অনেক ধর্মগ্রন্থ আছে, কারবা নাম বেদ, কারবা নাম পুরাণ, কারবা নাম গীতা, কারবা নাম ভগবত, কারবা নাম রামায়ণ, কারবা নাম মহাভারত, কারবা নাম জেন্দাবাস্তা, কারবা নাম গ্রন্থ সাহেব, কারবা নাম অনুসংহিতা, কারবা নাম উপনিষদ, কারবা নাম তৌরিদ, কারবা নাম জব্বুর, কারবা নাম ইঞ্জিল। বিভিন্ন ধর্মগ্রন্থের নাম আমরা ইতিহাস আলগা করলে দেখতে পাই। প্রত্যেকটি ধর্মগ্রন্থের নাম একটি মতান্তরে দুটি, প্রত্যেকটি ধর্মগ্রন্থের নাম এসেছে একটি মতান্তরে দুটি, কিন্তু আমাদের ধর্মগ্রন্থের নাম আল্লাহ দিয়েছেন 38 থেকে 39টির মতো। জোরে বলুন একটু, আর একটু জোরে বলুন, নারায়ে তাকবীর। বেদের নাম বেদ, আর কোনো নাম নাই। পুরাণের নাম পুরাণ, আর কোনো নাম নাই। গীতার নাম গীতা, আর কোনো নাম নাই। ভগবতের নাম ভগবত, আর কোনো নাম নাই। রামায়ণের নাম রামায়ণ, আর কোনো নাম নাই। মহাভারতের নাম মহাভারত, আর কোনো নাম নাই। জেন্দাবাস্তার নাম জেন্দাবাস্তা, আর কোনো নাম নাই। মনুসংহিতার নাম মনুসংহিতা, আর কোনো নাম নাই। উপনিষদের নাম উপনিষদ, আর কোনো নাম নাই। জেন্দাবাস্তার নাম জেন্দাবাস্তা, আর কোনো নাম নাই। গ্রন্থ সাহেবের নাম গ্রন্থ সাহেব, আর কোনো নাম নাই। আল্লাহ বলছেন, আমি যে সেরা কিতাব পাঠিয়েছি, কিয়ামত অবধি মানুষের আর কোনো পুস্তকের দরকার হবে না, আর কোনো কিতাবের প্রয়োজন হবে না। কিয়ামত পর্যন্ত মানুষের সব সমস্যার সমাধান করবে এই একটি মাত্র কিতাব। এই জন্য কিতাবের নামকরণ করেছি 39টি। কটি? একটি নাম কোরআন শরীফ, একটি নাম কোরআন মজিদ, একটি নাম দোয়া, একটি নাম শেফা, একটি নাম জেকের, একটি নাম ফুরকান, একটি নাম নূর, একটি নাম হুদা, একটি নাম কোরআনুল কারিম, একটি নাম ফুরকানুল হামিদ। এইভাবে আল্লাহ নাম দিতে দিতে 39টি নাম দিয়ে দিয়েছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই জন্য এতগুলো নাম দিলাম, ভবিষ্যৎ জেনারেশন যারা পৃথিবীতে আসবে, নিত্য নতুন জিনিসের প্রয়োজন তাদের হবে। তেমন 40টা নাম দিয়ে এই জন্য দিয়েছি, সেই যুগের মানুষের মুখে আমার নূতন নামের কোরআন তাদের মুখে হাসি ফুটাবে, কোনো পুস্তকের দিকে নজর করার দরকার হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, সেই কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন পয়গম্বরের জীবনী কম বেশি ভরে দিয়েছেন। সব থেকে লম্বা জীবনী কোরআনের ভিতরে যার, তার নাম হলো বিশ্ব সুন্দর ইউসুফ আলাইহিস সালামের। এত বড় লম্বা জীবনী আর কোনো পয়গম্বরের নাই। 2 নম্বরে 2 জন পয়গম্বরের জীবনী এসেছে একটু লম্বা জীবনী। একজনের নাম মুসা কালিমুল্লাহ, আর একজনের নাম ইব্রাহিম খলিলুল্লাহ। এনাদের জীবনী ইউসুফ নবীর পরে আর যত পয়গম্বরের জীবনে আল্লাহ কোট করেছেন, কারো নাম ইদ্রিস, কারো নাম নূহ, কারো নাম ইসমাইল, কারো নাম ইসহাক, কারো নাম ইয়াকুব, কারো নাম ইউসুফ, কারো নাম দাউদ, কারো নাম সুলাইমান, কারো নাম মুসা, কারো নাম হারুন, কারো নাম হুদ, কারো নাম লুত, কারো নাম সালে, কারো নাম জাকারিয়া, কারো নাম এহিয়া, কারো নাম আইয়ুব, কারো নাম ইউনুস, কারো নাম শোয়েব, কারো নাম ইলিয়াস, কারো নাম উজায়ের, কারো নাম ঈসা, কারো নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। কজন হলো গুনেছেন না শুনেছেন? শুনলে তো মাইকের হরেনের মাধ্যম দিয়ে আওয়াজ বেদবেড়িয়া হয়ে একেবারে 4 রাস্তার মোড় হয়ে ওই ভলেয়ার দিকে চলে যাবে আওয়াজ। ভলে আসে না ওদিকে, ভলেয়ার দিকে চলে যাবে আওয়াজ। আর চেষ্টা করলেও ফেরত আনা যাবে না, কিন্তু গুনলে মেমোরিতে যতদিন জমা থাকবে ততদিন টপ করে বলা যাবে এই কটা। কোরআনে যত পয়গম্বরের নাম এসেছে, প্রত্যেকটি পয়গম্বরের নামের এক একটা অক্ষর যদি আপনি জবানে উচ্চারণ করেন, 10টা করে সওয়াব আপনার আমলনামার থলিতে জুটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরের নাম পড়তে যতটা অক্ষর, ততটা অক্ষরে 10-10 করে এইভাবে সওয়াব লেখা হবে। আচ্ছা, আমাদের ছেলেদের নাম যদি পড়ি, মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, ডবলু, বুলু, আকাশ, পাতাল, কটা করে সব হবে? হ্যাঁ, কোরআন পাকে 8 জন নারীর নাম এসেছে। কজন? 8 জন নারীর নাম এসেছে, তাদের জীবনীও আল্লাহ কোট করেছেন। এরা হলো অধিকাংশ পয়গম্বরের বিবিগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 8 জন নারীর নাম যদি কোনো ব্যক্তি পড়ে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে তার নাম আমলের থলিতে
10টা করে সওয়াব লিপিবদ্ধ হবে। হাসরের মাঠে একটা সওয়াবের জন্য মানুষ পাগল হয়ে ঘুরে বেড়াবে। তার নিজের মাও সওয়াব দেবে না, বাপও সওয়াব দেবে না, ছেলেও সওয়াব দেবে না, মেয়েও সওয়াব দেবে না, ভাই সওয়াব দেবে না, বোন সওয়াব দেবে না, কোনো বন্ধু বন্ধুর দিকে ফিরেও পর্যন্ত তাকাবে না। যেদিন কেউ কারো হবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। আল্লাহ বলছেন ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে, বাপ মায়ের থেকে সম্পর্ক ছিন্ন করবে, সন্তানের সঙ্গে পিতার সম্পর্ক থাকবে না, মায়ের সঙ্গে মেয়ের সম্পর্ক থাকবে না। যেদিন কেউ কারো হবে না, সেদিন কে হবে আমাদের? তথ্যটা সঠিক হয়নি। যেদিন হাসরের মাঠে কেউ কারো হবে না, আল্লাহ সেদিন কাহার নাম নিয়ে, জব্বার নাম নিয়ে মিজাজ গরম করে মিজানের দাড়ি পাল্লা খাড়া করে বান্দাদের পাপ পুণ্যের হিসাব নেবেন। সেদিন আল্লাহ কাহার নাম নেবেন? জব্বার নামের মেজাজ গরম করে এমন এমন হুঙ্কার ছাড়বে, মনে হবে যেন ওই পৃথিবীতে মাঝে মাঝে বজ্রাপাত হয় না, বজ্রাপাতে যেমন কানের তালা ফেটে যায়, তার থেকে আল্লাহর ওই কাহার নামের আওয়াজ, জব্বার নামের আওয়াজ, এত রাগান্বিত মেজাজ নিয়ে আওয়াজ দেবেন, মায়ের পেটের বাচ্চা পর্যন্ত এমনি এমনি প্রসব হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ কোনো বান্দার দিকে ফিরে তাকাবেন না। আপনারা হয়তো ভুল তথ্য একটা দিয়েছেন, আল্লাহ সেদিন হবে না, আল্লাহ সেদিনে হবেন না। কারণ আল্লাহ বলবেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। দুনিয়ায় 70, 72, 75 বছর বেঁচে ছিলে, আমার দুনিয়ায় বাস করেছো, আমার নেমাত খেয়েছো, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করেছো। ও বান্দা, আমার পৃথিবীর জমিনে তুমি বসবাস করেছো, আমার কাজ কি করে এসেছো? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুটি জাতির জন্য আমি আল্লাহ দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। একটি জাতির নাম হলো মানুষ, একটি জাতির নাম হলো জিন। এদের আমি দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, আমার দুনিয়ায় বাস করো, আমার নেয়ামত খাও, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করো, আমার জমিনে ঘর বেঁধে থাকো। তবে সময় হলেই আমার জমিনে একটু মাথা নত করে সেজদায় পড়ো, ইবাদত করো, আমার জন্য একটু কপাল ঠাকাও জমিনে। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আপনাদের এখানে যারা নামাজ পড়ে, সেজদায় গেলে কপালে একটু ধুলা টোলা লাগে না? লাগে না? ধুলা লাগে। আচ্ছা, সেজদায় আপনাদের এখানে তসবিহ কি পড়ে? কথা বলেন। কেউ নামাজ পড়েন না? কি পড়েন না? নামাজ পড়েন তো, তাহলে তসবিহটা কি পড়েন একটু বলতে পারবেন না? আলহামদুলিল্লাহ। তামাম পৃথিবীতে যত মসজিদ, সব মসজিদে সেজদার তসবিহ একই, ঠিক কি না? একই। তসবিহটি হলো আরবি ভাষা, খুব ভালো করে শোনেন। তসবিহটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ, তুমি হলে সব শক্তির ঊর্ধ্বে, তোমার উপরে ক্ষমতা আর কারো নাই নাই নাই। জোরে বলুন একটু আমিন। এই তসবিহটা আমরা সেজদায় দিয়ে কপালে দোলা লাগিয়ে, নাকে খল লাগিয়ে, নাকও লাগাতে হয় না? হয় না? আমাদের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শিক্ষার ভিতরে বা এমন করে ফতোয়া আমিনিয়ার ভিতরে লিপিবদ্ধ করেছেন, সেজদায় যখন যাবেন আগে কপাল ঠাকাতে হবে। কি ঠাকাতে হবে? কপাল, তারপরে নাক লাগাতে হবে। আগে নাক নয়, আগে কপাল, তারপরে নাক। যাই হোক, এই কপাল ঠেকিয়ে নাক লাগিয়ে এবার তসবিহ পড়তে হবে সুবহানা রব্বিয়াল আলা। তসবিহটার বাংলা অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ, তুমি খাও না, ঘুমাও না, পেশাব করো না, পায়খানা করো না, তোমার বিবি নাই, বাচ্চা নাই, তুমি স্বামী স্ত্রী মিলনও করো না, তুমি অতীতে ছিলে পবিত্র, বর্তমানে পবিত্র, ভবিষ্যতেও আল্লাহ পায়খানা করবে? করবে?
ভবিষ্যতেও থাকবেন আল্লাহ পবিত্র। এই কথাটা যখন বান্দা সেজদায় যে কপালে ধুলা লাগিয়ে পড়ে, তিরমিজি শরীফের হাদিস, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার লেখা হাদিসের কেতাবে তথ্যটি লিখেছেন, বান্দাই তসবিটা যখন দুবার মাত্র পড়ে, কবার বললাম? হাদিস শরীফের কথা বলছি। নবীজি বলছেন কোনো ব্যক্তি সেজদায় যেয়ে এই তসবিটা যদি মাত্র দুবার পড়ে, কবার? দুবার। আচ্ছা, আমরা সেজদায় যেয়ে কমপক্ষে কবার পড়ি? কবার? তিনবার। আলহামদুলিল্লাহ। কথা বললে তো আমার কিছু দিতে সুবিধা হয়। এখন আলকবা কবির গন্ডগোল মনে হচ্ছে, বেলিগাছির লোকের সঙ্গে আমার আছে। আপনাদের দোকানের পাশে আমার দোকান আছে, আমার দোকানে খরিদ্দার বেশি, আপনার দোকানে খরিদ্দার কম, তাই আমার সঙ্গে হিংসা করেন। এরা দোকান টোকান আছে বোধহয় বেলিগাছির মোড়ে, আছে নাকি? আলকবা কবিও নেই, দোকান টোকানও নাই, তাহলে হিংসা করে তো কোনো লাভ নেই। একটু কথা বললে কিছু কথা দিতে সুবিধা হয়। তো যাই হোক, আমি যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম, আমরা কমপক্ষে পড়ি তিনবার। আচ্ছা, জামাতে যখন নামাজ পড়ি, ইমাম যখন জামাতে নামাজ পড়ায়, ইমাম কমপক্ষে কতবার পড়েন তসবিহ? যাহা একটা বলবেন তো, কবার? 5 বার না কি বললেন? হ্যাঁ, আমরা তো পড়ি কমপক্ষে 3 বার। আর ইমাম যখন জামাতে মুক্তাদিদের নিয়ে নামাজ পড়ায়, তখন ইমাম কতবার পড়ে? দেখবেন ইমাম যখন সেজদায় যাবে, ইমামের সঙ্গে সেজদায় যেয়ে আপনি সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা এইভাবে পড়তে থাকবেন। 7 বার 8 বার 9 বার না পড়া হলে ইমাম মাথা তোলে না। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, আমরা যে 3 বার পড়ে মাথা তুলি, আবার ঝোপ করে পাখির মতো পড়ি, ইমামকে ওই রকম করে সেজদায় যায় আর ওঠে? সবাইকে নিয়ে ইমাম একটু ধীরে সুস্থে নামাজটা পড়ায়, ঠিক কিনা? তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন ইমামের নামাজ কবুল হয়ে গেলে মুক্তাদির নামাজও এমনি এমনি কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমাম সাহেব একটু খুশু একটু একাগ্রতা নিয়ে ধীরে সুস্থে নামাজটা পাঠ করেন। 5 বার 7 বার 9 বার ইমাম তসবিহ পড়ে। এখন নতুন মুসল্লি যারা, ওরা মসজিদে জামাতে নামাজ পড়ছে, 3 বার হয়ে গেছে, ইমাম এখন আল্লাহু আকবার বলে মাথা তোলেনি, 4 বার হয়ে গেছে মাথা তোলেনি, ও তখন নিজে আর ধৈর্য ধরতে পারতেছে না, ও মাথা তুলে ইমাম সাহেবের দিকে তাকাচ্ছে, ওই মেহরাবের দিকে। ইমাম উঠেছে না এখনও পাশে উঁচু করে রয়ে গেছে? দেখি ইমাম এখনও সেজদায়। বলি ইমাম তসবিহ পড়তে পড়তে কি মরিয়ে গেল নাকি? আমার 5 বার হয়ে গেল, 4 বার হয়ে গেল, ইমাম এখনও ওঠে না, আবার ঝুপ করে সেজদায় গেছে। কারণ আর তো সবাই সেজদায়, ইমাম আল্লাহু আকবার না বললে কেউ উঠবে? অরকাউমার রকিন ওয়াসজুদুমা সাজিদিন, আল্লাহ কোরআনে তথ্যকট করেছেন ইমাম যত সময় রুকু করে থাকবে তুমি ইমামের সঙ্গে রুকুতে থাকো। ওয়াসজুদুমা সাজিদিন, ইমাম যত সময় সেজদায় থাকবে ইমামের সঙ্গে তুমিও তত সময় সেজদায় থাকো। ইমাম যত সময় ডাইনে সালাম না ফিরাবে তত সময় তুমি চুপ করে হাঁটুর উপরে হাত দিয়ে বসে থাকো। ইমাম যত সময় বাম দিকে সালাম না ফিরাবে তত সময় তুমি চুপটি করে অপেক্ষা করো। ইমামের পরে যদি তুমি সালাম ফিরাও, ইমামের পরে যদি আল্লাহু আকবার বলে ওঠো, তাহলে ইমামের নামাজ কবুল হবে, তোমার নামাজও কবুল হবে। আর ইমামের আগে যদি তুমি লাইন একা একা চালাও, তোমার নামাজ কোনো দিন কবুল হবে না। ইমামের আগে যদি মাথা তোলো, ইমামের আগে যদি ডাইনে বামে সালাম ফিরিয়ে ফেলো, ইমামের সেজদা থেকে ওঠার আগে যদি তুমি ওঠো, ইমাম সেজদায় যাওয়ার আগে যদি তুমি যাও, তোমার নামাজ কবুল হবে না, হবে না, হবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন সেজদাটা এত বড় জিনিস, এত বড় দামি। ও আমার উম্মতে মুহাম্মাদিরা তোমরা শোনো, আল্লাহর নবী বলছেন সেজদায় যে আমার কোনো উম্মত যদি 2 বার খুশু নিয়েতে একটু ধীরে সুস্থে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা 2 বার যদি এই তাসবিহটা পাঠ করে নেয়, আল্লাহ কুদরতি চোখে বান্দারে দেখেন। আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ বলছেন আমি সব যেমন জানতে পারি সব তেমন দেখতে পাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আল্লাহ ডেকে ডেকে বলেন, যারে বান্দা যা, সেজদায় পতিত হয়ে নাকে খড় দিয়ে কপালে ধুলা মাখিয়ে দুই চোখের পাশে দুটো হাতের তালু দিয়ে চোখটা আড়াল করে রেখেছিস, বাইরের দৃশ্য দেখা থেকে বঞ্চিত করেছিস, চোখ দুটো বাইরে আর কিছু দেখতে পাচ্ছে না। সেজদায় যাওয়ার সময় চোখের পাশে দেখবেন হাত রেখে চোখটা আড়াল করা হয়, বাইরে যাতে কিছু দেখতে না পায়। ও বান্দা আমার নামের তসবিহ পড়ছিস, দুবার যেই বান্দা তসবিহ পড়ে নেয়, আল্লাহ ডেকে বলে, যারে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। তাহলে এই সেজদা করা ভালো না খারাপ? এখানে অনেক মুসল্লি এবং ইমানদার মোমেন মুসলমান ভাই আছে, শুধু ঈদুল ফিতর ঈদের দিন আর ঈদুল আজহার ঈদের দিন নামাজ পড়তে যায়। বেলে গেছে মনে হচ্ছে দুটো চারটে থাকলেও থাকতে পারে, কারণ আমাদের বসিরহাট এলাকায় খুঁজলে পাওয়া যায়, দুই ঈদের দিন যায় আর সারা বছর মসজিদ মুখ হয় না, মসজিদের দিকে ফিরেও তাকায় না। সুদের ব্যবসা, মদের ব্যবসা, মদ খাওয়া ব্যবসা, মিথ্যা কথা বলা, ফেরেকবাজি করা, অপরের অর্থ আত্মসাৎ করা, বিভিন্ন ধরনের অপকরণমূলক কাজ আজ বাস্তব জীবনে শুধু রূপদান করে চলেছে। আল্লাহর একটু সেজদা করে পাপ থেকে মুক্তি পাবো এমন চিন্তা ভাবনাও আমাদের মগজে এখনো আসে নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি খুব সংক্ষেপ করে বলছি, পৃথিবীতে দুটি দলের মানুষ আল্লাহ চারটে দলের নাম করেছেন কোরআনে। এরা আমার তরফ থেকে তোহফা পাবে, গিফট পাবে, অনুদান পাবে, পুরস্কার পাবে। হাসরে তাদের হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে জান্নাত হালাল বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দলের নাম বলেছেন নবীর দল, একটা দলের নাম বলেছেন সিদ্দিক সত্যবাদীর দল, একটা দলের নাম বলেছেন শহীদানের দল, একটা দলের নাম বলেছেন আমলে সলেহাকারীর দল। সৎ কাজ করেছে যারা, ভালো কাজ করেছে যারা, সকাল সন্ধ্যা বসে না থেকে, চায়ের দোকানে গল্পগুজব না করে আল্লাহর কোরআন আলগা করে দুই চোখ দিয়ে দেখেছে। নবী বলছেন, কোরআন যদি পড়তে না জানো, যে কোরআন পড়ছে তার পাশে বসে শোনো, যে পড়ছে যতটা সবের অধিকারী হবে, তোমারও নাম আমলের থলিতে ততটা সব লেখা হবে। যদি কোনো কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি না পাও, তাহলে তুমি অজু করে পবিত্রতা অবলম্বন করে আল্লাহর কোরআন আলগা করে চোখে একটু অক্ষরগুলো বুলাও। চোখে যদি অক্ষরগুলো দেখো, প্রতিটি অক্ষরের বিনিময়ে তোমার নাম আমলের থলিতে 10টা করে সব লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুযোগ, কি উপকার, কি লাভ আল্লাহ আমাদের দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা দুনিয়াদারিতে মত্ত হয়েছি। মনে মনে চিন্তা করি, সলিমউদ্দিন চাচা 82 বছর বয়স, এখনও লাঠি নিয়ে টুকটাক চলে, মরেনি। আর আমার এখন 47 বছর বয়স, আমি এক্ষুনি মসজিদে যাব? অন্তত চাচার মতো বুড়ো হই, তারপর শেষের দিকে 2-5 বছর দেখবো। এরম চিন্তা ভাবনা অনেকে মনে মনে করে না। আচ্ছা, একটা তথ্য দেই। যখন কালবৈশাখীর ঝড় এই মাঝে মধ্যে 2-1 দিন হয়ে গেছে না, চৈত মাস শেষ হওয়ার পর থেকে নিয়ে এই বৈশাখ মাসের আজ কত, 7 তারিখ না? আজ 7 না 8? আজকে 8, বৈশাখ মাসের 8 তারিখ। কি জান, আমার তো মনে হচ্ছে বোধহয়, হ্যাঁ তাই বলেন, 7 তারিখ, 8 না 7। তো যাই হোক, এই 7 তারিখ বৈশাখ মাস আসতে আসতে 2-1 দিন একটু ঝড় বৃষ্টি হয়েছে না হয়নি? এই ঝড় বৃষ্টি হয়েছে না হয়নি? ঝড় বৃষ্টি হয়েছে। তো এই ঝড় যখন হয়, কালবৈশাখীর মেঘ হয় ঈশান কোণে, উত্তর পশ্চিম কোণে কালবৈশাখীর কালো মেঘ দেখা যায় বিকালবেলা, একেবারে হাঁড়ির তলা মার্কা মেঘ। আর ওই রকম ঝড় হয় আর ওই রকম পানি হয়। আচ্ছা, ঝড় যখন হয়, গাছের শুধু পাকা পাতা ঝড়ে পড়ে না কাঁচা পাতা পড়ে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঝড় যখন হয়, ঝড়ে শুধু পাকা পাতা পড়ে না, ও মাঝারি পাতাও পড়ে, কাঁচা পাতাও ছিঁড়ে পড়ে। তুমি কি করে সার্টিফিকেট নিলে যে চাচার মতো বুড়ো হবে 82 বছর, তারপরে তোমার মরণ হবে? কালবৈশাখী ঝড়, মৃত্যুর ঝড় আল্লাহ যখন তোমার উপরে চাপাবে, তোমার মতো কচি পাতাও ছিঁড়িয়ে কবরে যাবে। ঠিক না ভুল? কচি পাতাও ছিঁড়ে পড়বে, কবরে যেতে হবে। কত বাচ্চা আমাদের চোখের সামনে জানাজা হয়েছে না হয়নি? কত যুবক মানুষ, রোগ বেমারি কিচ্ছু নাই, হঠাৎ রাস্তায় যেতে যেয়ে হোঁচট খেয়ে যেন পুড়িয়েছে, লোকজন দৌড়িয়ে এসে ধরেছে, নাড়ি ধরে দেখে আর নাড়ি নাই।
বুকের কাছে ডাক্তার, হেতুড়ে ডাক্তার ডেকে এনে স্ট্যাথোস্কোপের ব্যাকানাল কানে লাগিয়ে টাকার মতো মেশিনটা বাম পাজরের স্তনের নিচে ধরেছে, বলছে ডেথ। কি বলছে? ডেথ। ইংরেজি ভাষা, বাংলায় হচ্ছে মারা গেছে, মরে গেছে। বলে এই এক সপ্তাহ আগে ডাক্তার দিকে এসেছে কলকাতা থেকে, টোটাল বডি চেক আপ করে এসেছে। ডাক্তার বলো তোমার দেহে কোনো রোগ নাই, ওষুধপত্র খেতে হবে না, যেভাবে চলছো সেইভাবে চলো। আল্লাহ বলছে এক সপ্তাহ পরেই আমি দেখিয়ে দেব ওষুধপত্র লাগবে কি না। কি তুমি সুস্থ থাকবে কি থাকবে না? মরণ কার হাতে? প্রাণ কার হাতে? বেঁচে থাকাটা কার হাতে? আমাদের জীবন মরণ কার হাতে? আল্লাহর হাতে। সে আল্লাহর উপর একটু তাওয়াক্কাল করতে হবে। আল্লাহ বলছেন চারটে দলে যে কোনো একটা মানুষের দলে ঢুকে যাও, নবী হয়ে যাও, তাহলে তোমরা রেহাই পাবে হাসরের মাঠে। কারণ বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, বন্ধু বান্ধব কেউ কারো দিকে ফিরে তাকাবে না। আমি এক সময় জিজ্ঞাসা করছিলাম সেদিন বিপদে কে আমাদের উপকার করবে? আপনাদের ভিতরে কে একজন বলছিলেন আল্লাহ। আপনি বলছিলেন, কিন্তু আল্লাহ নয়। আল্লাহ সেদিন কাহার জব্বারের নাম নিয়ে মেজাজ গরম করে বিচার করবেন। যার আমল নামা ভালো সে যাবে জান্নাতে, যার আমল নামা খারাপ সে যাবে জাহান্নামে। এক শস্য দ্বারা পরিমাণ কম বেশি করা হবে না। আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এক শস্য দ্বারা পরিমাণ সৎ কাজ আমি আল্লাহ গোপন করব না, ওটাও মিজানের দাড়ি পাল্লায় চাপাবো। আর এক শস্য দ্বারা পরিমাণ খারাপ কাজ করে যদি তুমি আসো, ওটাও গোপন করে মিজানের দাড়ি পাল্লায় চাপাবো না, ওটাও যেন ধারণা করে এসো না, ওটাও চাপিয়ে দিয়ে দেব। যার মণিকাটা পাপের দিকে যাবে সঙ্গে সঙ্গে লোহার শিকলের দড়ি আমার ফেরেশতারা গলায় পরিয়ে গরু ছাগলের মতো হড় হড় করে টানতে টানতে জাহান্নামের মাঠে বেঁধে আসবে। আর যার নেকির পাল্লার দিকে মণিকাটা ঝুঁকে যাবে, দেখবেন বাজারে মাল কিনি যখন মণিকাটাটা মালের দিকে না ঝুঁকলে 1 কেজি আমরা মেনে নেব, 500 মেনে নেব। বলে মণিকাটা তো বাটখারার দিকে, আর একটু দাও, অত মণিকাটাটা মালের দিকে ঝুঁকে যাক। আল্লাহ বলছেন তোমার সবের দিকে মণিকাটা ঝুঁকে গেলে তুমি সেদিন নিষ্কৃতি পেয়ে গেলে, তোমার জন্য সরাসরি জান্নাত। সেদিন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতি যারা হবে আল্লাহর একদল রহমতের ফেরেশতা নূতন জামাইয়ের মতো কদর করে, যত্ন করে, মোহাব্বত করে, ভালোবাসা দিয়ে নিয়ে চলে যাবে জান্নাতের দরজায়। যে বলবেন উদখুল বাবাকা ইয়া আইয়ুহান নাস ইয়া আখি, ও ভাই এই দরজা দিয়ে ভিতরে ঢুকে যাও, তোমার জন্য এর ভিতরে কোটি কোটি বছরের সুখ স্বচ্ছন্দের ব্যাপার সব রেডি করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে লোকটি জাহান্নামী হবে তাদের গলায় লোহার শিকল দড়ি পরানো হবে। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন ফাসাউফা ইয়ালামুন ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল ইয়াসাহাবুনা ফিল হামিমে সুম্মা ফিন্নার ইয়াসজারুন। আল্লাহর কোরআন বলছে অপরাধী সাব্যস্ত যেই কোনো বান্দা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার একদল কঠোর ফেরেশতা, ফেরেশতা আবার আল্লাহ বানিয়েছেন 2 ধাসে। কধাসে? বক্তৃতা বেড়ে যাচ্ছে। ফেরেশতা আল্লাহ বানিয়েছেন আবার 2 ধাসে, 2 রকম কোয়ালিটির ফেরেশতা। শুনেছেন কোনো দিন? শুনেছেন? শোনেননি? আসলে কোরআনের আয়াত তারা পড়েনি, তত্ত্বটা দেয়নি, তাই শোনেননি। আল্লাহ বলছেন ওয়ামালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফেরেশতা আমি 2টি ধাঁচে বানিয়েছি। একদল ফেরেশতা কঠোর কঠিন, একদল ফেরেশতা বানিয়েছে নরম দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা জিবরিল কঠোর কঠিন না দয়ালু? জিবরিল দয়ালু, মিকাইল দয়ালু, ইসরাফিল দয়ালু, আজরাইল আজরাইল কঠিন, মুনকির নকির, মুনকির নকির এরা কঠোর, লোহার মুগুর কাঁধে করে নিয়ে কবরে ঢুকবে আর জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার প্রভু স্রষ্টাকে বলো। যদি উত্তর সঠিক হয় বেঁচে গেলেন, আল্লাহু রব্বি,
যদি বলতে পারেন বেঁচে গেলেন, আর যদি উত্তর উল্টো হয় সঙ্গে সঙ্গে লোহার মুগুর মাথায় মেরে দেবে কবরের ভিতরে। নাসাই শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, এই মুনকির নকির কঠোর ফেরেশতা একবার মুগুর মারবে বান্দার মাথায়, 70 গজ মাটির তলায় লোকটা এক মুগুরের ঘায়ে চলে যাবে। কত গজ? 70 গজ, মানে হাতে কত? সাধ্য কোন 140 হাত মাটির তলায় যাবে। মুনকির নকির বলবে, বান্দা এক মুগুরের ঘা খেয়েছো, 140 হাত মাটির তলায় চলে গেছো, মনে করে ওখানে চুপ করে থাকবে? কান ধরবে আবার ওরা, ধরে বলে ওঠ, এখনো 2টো প্রশ্ন বাকি। 65 বছর বেঁচেছিলি, 77 বছর বেঁচেছিলি, 82 বছর বেঁচেছিলি, আল্লাহ নবী প্রশ্ন ফাঁস করে দিয়ে এসেছে, তোরা যাতে সবাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হোস, সবাই পাশ করতে পারিস। কীরকম প্রশ্নটা ফাঁস করে নবী দিয়ে এসেছে? কেমন প্রশ্নটা মুখস্থ করে এসেছে বল? অমান নবীও কা, কোন নেতার নেতৃত্ব দুনিয়ায় তোর ভালো লেগেছিল? রামকৃষ্ণ পরমহংসদেব, বুদ্ধদেব, চৈতন্যদেব, গুরু নানক, মহাবীর, আচার্য কেশবচন্দ্র, মোজেস, যিশু, বালক ব্রহ্মচারী, বাবা রামদেব, কে ভালো লেগেছিল? যদি বলি মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন সচ্চরিত্রবান, দুধে ধোয়া সাদা কাপড় মার্কা মানুষ, যার চরিত্রে শস্যদানা পরিমাণ কলঙ্কের দাগ লাগে নাই, আমি তার নেতৃত্ব পছন্দ করেছিলাম। আলহামদুলিল্লাহ, আপনি পরীক্ষায় পাশ করলেন, ফেরেশতা মুগুর কাঁধেই থাকবে, মুগুর আর নামাবে না। আর যদি উত্তর হয় 3 তারি শাক 1.5 টাকা, প্রশ্ন করেছে আমার নবীও কা, ও বলছে 3 তারি শাক 1.5 টাকা, বেলেগাছির মোড়ে শাক বেচে, মনে করছে খরিদ্দার দুজন এসেছে, শাকের দাম জিজ্ঞাসা করতেছে, তো সঙ্গে সঙ্গে বলছে আমি 3 তারি করে 1.5 টাকায় বেশি। ফেরেশতা মুগুরটা নিয়ে গরম করে মেরে দেবে মাথায়, একে মুগুরের ঘায়ে 70 গজ আবার মাটির তলায় যাবে। ফেরেশতা আবার কান ধরে টানবে, ওঠ, এখনো একটা পরীক্ষা বাকি। অমান দিনকা, পৃথিবীতে 4,500 ধর্ম ছিল, কোন ধর্ম তোর কাছে ভালো পছন্দ নিয়েছিল? আল্লাহ তোর ব্রেন দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, মগজ দিয়েছিল, জ্ঞান দিয়েছিল, জ্ঞানের মাধ্যম দিয়ে পৃথিবীতে কোন ধর্ম তুই মেনে চলেছিলি? আল্লাহর কোরআনে আল্লাহ তথ্য দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলছেন, ও দুনিয়ায় যত ধর্ম থাক, সব ধর্মের থেকে আমার কাছে একটাই মাত্র ধর্ম প্রিয়, পছন্দনীয়, ভালো, সেই ধর্মটির নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আর কোনো নাম নাই, জিন্দাবাস্তার নাম জিন্দাবাস্তা, আর কোনো নাম নাই, গ্রন্থ সাহেবের নাম গ্রন্থ সাহেব, আর কোনো নাম নাই। আল্লাহ বলছেন, আমি যে সেরা খেতাব পাঠিয়েছি, কিয়ামত অবধি মানুষের আর কোনো পুস্তকের দরকার হবে না, আর কোনো কেতাবের প্রয়োজন হবে না। কিয়ামত পর্যন্ত মানুষের সব সমস্যার সমাধান করবে এই একটি মাত্র কেতাব। এই জন্য কেতাবের নামকরণ করেছি 39টি। কটি? একটি নাম কোরআন শরীফ, একটি নাম কোরআন মজিদ, একটি নাম দোয়া, একটি নাম শেফা, একটি নাম জেকের, একটি নাম ফুরকান, একটি নাম নূর, একটি নাম হুদা, একটি নাম কোরআনুল কারিম, একটি নাম ফুরকানুল হামিদ। এইভাবে আল্লাহ নাম দিতে দিতে 39টি নাম দিয়ে দিয়েছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই জন্য এতগুলো নাম দিলাম, ভবিষ্যৎ জেনারেশন যারা পৃথিবীতে আসবে, নিত্য নতুন জিনিসের প্রয়োজন তাদের হবে। তেমন 40টা নাম দিয়ে এই জন্য দিয়েছি, সেই যুগের মানুষের মুখে আমার নূতন নামের কোরআন তাদের মুখে হাসি ফুটাবে, কোনো পুস্তকের দিকে নজর করার দরকার হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, সেই কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন পয়গম্বরের জীবনী কম বেশি ভরে দিয়েছেন। সব থেকে লম্বা জীবনী কোরআনের ভিতরে যার, তার নাম হলো বিশ্ব সুন্দর ইউসুফ আলাইহিস সালামের। এত বড় লম্বা জীবনী আর কোনো পয়গম্বরের নাই। 2 নম্বরে 2 জন পয়গম্বরের জীবনী এসেছে, একটু লম্বা জীবনী।
একজনের নাম মুসা কালিমুল্লাহ, আর একজনের নাম ইব্রাহিম খলিলুল্লাহ। এনাদের জীবনী ইউসুফ নবীর পরে আর যত পয়গম্বরের জীবনে আল্লাহ কোট করেছেন, কারো নাম ইদ্রিস, কারো নাম নূহ, কারো নাম ইসমাইল, কারো নাম ইসহাক, কারো নাম ইয়াকুব, কারো নাম ইউসুফ, কারো নাম দাউদ, কারো নাম সুলাইমান, কারো নাম মুসা, কারো নাম হারুন, কারো নাম হুদ, কারো নাম লুত, কারো নাম সালে, কারো নাম জাকারিয়া, কারো নাম এহিয়া, কারো নাম আইয়ুব, কারো নাম ইউনুস, কারো নাম শোয়েব, কারো নাম ইলিয়াস, কারো নাম ওজায়ের, কারো নাম ঈসা, কারো নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। কজন হলো গুনেছেন না শুনেছেন? শুনলে তো মাইকের হরেনের মাধ্যম দিয়ে আওয়াজ বেদবেড়িয়া হয়ে একেবারে চার রাস্তার মোড় হয়ে ওই ভলেয়ার দিকে চলে যাবে আওয়াজ। ভলে আসে না ওদিকে, ভলেয়ার দিকে চলে যাবে আওয়াজ। আর চেষ্টা করলেও ফেরত আনা যাবে না, কিন্তু গুনলে মেমোরিতে যতদিন জমা থাকবে ততদিন টপ করে বলা যাবে এই কটা। কোরআনে যত পয়গম্বরের নাম এসেছে প্রত্যেকটি পয়গম্বরের নামের এক একটা অক্ষর যদি আপনি জবানে উচ্চারণ করেন 10টা করে সওয়াব আপনার আমলনামার থলিতে জুটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরের নাম পড়তে যতটা অক্ষর ততটা অক্ষরে 10 করে এইভাবে সওয়াব লেখা হবে। আচ্ছা, আমাদের ছেলেদের নাম যদি পড়ি, মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, ডবলু, বুলু, আকাশ, পাতাল, কটা করে সব হবে? হ্যাঁ, কোরআন পাকে 8 জন নারীর নাম এসেছে। কজন? 8 জন নারীর নাম এসেছে, তাদের জীবনীও আল্লাহ কোট করেছেন। এরা হলো অধিকাংশ পয়গম্বরের বিবিগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 8 জন নারীর নাম যদি কোনো ব্যক্তি পড়ে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে তার নাম আমলের থলিতে 10টা করে সওয়াব লিপিবদ্ধ হবে। হাসরের মাঠে একটা সওয়াবের জন্য মানুষ পাগল হয়ে ঘুরে বেড়াবে। তার নিজের মাও সওয়াব দেবে না, বাপও সওয়াব দেবে না, ছেলেও সওয়াব দেবে না, মেয়েও সওয়াব দেবে না, ভাই সওয়াব দেবে না, বোন সওয়াব দেবে না, কোন বন্ধু বন্ধুর দিকে ফিরেও পর্যন্ত তাকাবে না। যেদিন কেউ কারো হবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। আল্লাহ বলছেন ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে, বাপ মায়ের থেকে সম্পর্ক ছিন্ন করবে, সন্তানের সঙ্গে পিতার সম্পর্ক থাকবে না, মায়ের সঙ্গে মেয়ের সম্পর্ক থাকবে না। যেদিন কেউ কারো হবে না সেদিন কে হবে আমাদের? তথ্যটা সঠিক হয়নি। যেদিন হাসরের মাঠে কেউ কারো হবে না, আল্লাহ সেদিন কাহার নাম নিয়ে, জব্বার নাম নিয়ে মিজাজ গরম করে মিজানের দাড়ি পাল্লা খাড়া করে বান্দাদের পাপ পুণ্যের হিসাব নেবেন। সেদিন আল্লাহ কাহার নাম নেবেন? জব্বার নামের মেজাজ গরম করে এমন এমন হুঙ্কার ছাড়বে মনে হবে যেন ওই পৃথিবীতে মাঝে মাঝে বজ্রাপাত হয় না? বজ্রাপাত যেমন কানের তালা ফেটে যায়, তার থেকে আল্লাহর ওই কাহার নামের আওয়াজ, জব্বার নামের আওয়াজ, এত রাগান্বিত মেজাজ নিয়ে আওয়াজ দেবেন মায়ের পেটের বাচ্চা পর্যন্ত এমনি এমনি প্রসব হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ কোনো বান্দার দিকে ফিরে তাকাবেন না। আপনারা হয়তো ভুল তথ্য একটা দিয়েছেন, আল্লাহ সেদিন হবে না, আল্লাহ সেদিনে হবেন না। কারণ আল্লাহ বলবেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। দুনিয়ায় 70, 72, 75 বছর বেঁচে ছিলে, আমার দুনিয়ায় বাস করেছো, আমার নেমাত খেয়েছো, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করেছো। ও বান্দা, আমার পৃথিবীর জমিনে তুমি বসবাস করেছো, আমার কাজ কি করে এসেছো? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 2টি জাতির জন্য আমি আল্লাহ দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। একটি জাতির নাম হলো মানুষ, একটি জাতির নাম হলো জিন। এদের আমি দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, আমার দুনিয়ায় বাস করো, আমার নেয়ামত খাও, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করো, আমার জমিনে ঘর বেঁধে থাকো। তবে সময় হলেই আমার জমিনে একটু মাথা নত করে সেজদায় পড়ো।
ইবাদত করো, আমার জন্য একটু কপাল ঠাকাও জমিনে। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আপনাদের এখানে যারা নামাজ পড়ে সেজদায় যে গেলে কপালে একটু ধুলা টোলা লাগে না? লাগে না? ধুলা লাগে। আচ্ছা সেজদায় যে আপনাদের এখানে তসবিহ কি পড়ে? কথা বলেন। কেউ নামাজ পড়েন না? কি পড়েন না? নামাজ পড়েন তো, তাহলে তসবিহটা কি পড়েন একটু বলতে পারবেন না? আলহামদুলিল্লাহ। তাম পৃথিবীতে যত মসজিদ, সব মসজিদে সেজদার তসবিহ একই, ঠিক কি না? একই। তসবিহটি হলো আরবি ভাষা, খুব ভালো করে শোনেন। তসবিহটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ, তুমি হলে সব শক্তির ঊর্ধ্বে, তোমার উপরে ক্ষমতা আর কারো নাই নাই নাই। জোরে বলুন একটু আমিন। এই তসবিহটা আমরা সেজদায় দিয়ে কপালে দোলা লাগিয়ে, নাকে খল লাগিয়ে, নাকও লাগাতে হয় না? হয় না? আমাদের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নামাজ শিক্ষার ভিতরে বা এমন করে ফতোয়া আমিনিয়ার ভিতরে লিপিবদ্ধ করেছেন, সেজদায় যখন যাবেন আগে কপাল ঠাকাতে হবে। কি ঠাকাতে হবে? কপাল, তারপরে নাক লাগাতে হবে। আগে নাক নয়, আগে কপাল, তারপরে নাক। যাই হোক, এই কপাল ঠেকিয়ে নাক লাগিয়ে এবার তসবিহ পড়তে হবে সুবহানা রব্বিয়াল আলা। তসবিহটার বাংলা অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ, তুমি খাও না, ঘুমাও না, পেশাব করো না, পায়খানা করো না, তোমার বিবি নাই, বাচ্চা নাই, তুমি স্বামী স্ত্রী মিলনও করো না, তুমি অতীতে ছিলে পবিত্র, বর্তমানে পবিত্র, ভবিষ্যতেও আল্লাহ পায়খানা করবে? করবে? ভবিষ্যতেও থাকবেন আল্লাহ পবিত্র। এই কথাটা যখন বান্দা সেজদায় যেয়ে কপালে ধুলা লাগিয়ে পড়ে, তিরমিজি শরীফের হাদিস, ইমাম আবু ঈসা তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি ওনার লেখা হাদিসের কেতাবে তথ্যটি লিখেছেন, বান্দাই তসবিহটা যখন দুবার মাত্র পড়ে, কবার বললাম? হাদিস শরীফের কথা বলছি। নবীজি বলছেন কোনো ব্যক্তি সেজদায় যেয়ে এই তসবিহটা যদি মাত্র দুবার পড়ে, কবার? দুবার। আচ্ছা আমরা সেজদায় যেয়ে কমপক্ষে কবার পড়ি? কবার? তিনবার। আলহামদুলিল্লাহ। কথা বললে তো আমার কিছু দিতে সুবিধা হয়। এখন আলকবা কবির গন্ডগোল মনে হচ্ছে, বেলিগাছির লোকের সঙ্গে আমার আছে। আপনাদের দোকানের পাশে আমার দোকান আছে, আমার দোকানে খরিদ্দার বেশি, আপনার দোকানে খরিদ্দার কম, তাই আমার সঙ্গে হিংসা করেন। এরা দোকান টোকান আছে বোধহয় বেলিগাছির মোড়ে, আছে নাকি? আলকবা কবিও নেই, দোকান টোকানও নাই, তাহলে হিংসা করে তো কোনো লাভ নেই। একটু কথা বললে কিছু কথা দিতে সুবিধা হয়। তো যাই হোক, আমি যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম, আমরা কমপক্ষে পড়ি তিনবার। আচ্ছা জামাতে যখন নামাজ পড়ি, ইমাম যখন জামাতে নামাজ পড়ায়, ইমাম কমপক্ষে কতবার পড়েন তসবিহ? যাহা একটা বলবেন তো, কবার? 5 বার না কি বললেন? হ্যাঁ, আমরা তো পড়ি কমপক্ষে 3 বার। আর ইমাম যখন জামাতে মুক্তাদিদের নিয়ে নামাজ পড়ায়, তখন ইমাম কতবার পড়ে? দেখবেন ইমাম যখন সেজদায় যাবে, ইমামের সঙ্গে সেজদায় যেয়ে আপনি সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা এইভাবে পড়তে থাকবেন। 7 বার 8 বার 9 বার না পড়া হলে ইমাম মাথা তোলে না। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা আমরা যে 3 বার পড়ে মাথা তুলি, আবার ঝোপ করে পাখির মতো পড়ি, ইমামকে ওই রকম করে সেজদায় যায় আর ওঠে? সবাইকে নিয়ে ইমাম একটু ধীরে সুস্থে নামাজটা পড়ায়, ঠিক কিনা? তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন ইমামের নামাজ কবুল হয়ে গেলে মুক্তাদির নামাজও এমনি এমনি কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমাম সাহেব একটু খুশু একটু একাগ্রতা নিয়ে ধীরে সুস্থে নামাজটা পাঠ করেন। 5 বার 7 বার 9 বার ইমাম তসবিহ পড়ে। এখন নতুন মুসল্লি যারা, ওরা মসজিদে জামাতে নামাজ পড়ছে, 3 বার হয়ে গেছে, ইমাম এখন আল্লাহু আকবার বলে মাথা তোলেনি, 4 বার হয়ে গেছে মাথা তোলেনি, ও তখন নিজে আর ধৈর্য ধরতে পারতেছে না, ও মাথা তুলে ইমাম সাহেবের দিকে তাকাচ্ছে, ওই মেহরাবের দিকে। ইমাম উঠেছে না এখনও পাশে উঁচু করে রয়ে গেছে? দেখি ইমাম এখনও সেজদায়,
বলি ইমাম তসবিহ পড়তে পড়তে কি মরিয়ে গেল নাকি? আমার 5 বার হয়ে গেল, 4 বার হয়ে গেল, ইমাম এখনো ওঠে না, আবার ঝুপ করে সেজদায় গেছে। কারণ আর তো সবাই সেজদায়, ইমাম আল্লাহু আকবার না বললে কেউ উঠবে? আল্লাহ কোরআনে তত্ত্বকট করেছেন, ইমাম যত সময় রুকু করে থাকবে তুমি ইমামের সঙ্গে রুকুতে থাকো। ওয়াসজুদু মা সাজিদিন, ইমাম যত সময় সেজদায় থাকবে ইমামের সঙ্গে তুমিও তত সময় সেজদায় থাকো। ইমাম যত সময় ডাইনে সালাম না ফিরাবে তত সময় তুমি চুপ করে হাঁটুর উপরে হাত দিয়ে বসে থাকো। ইমাম যত সময় বাম দিকে সালাম না ফিরাবে তত সময় তুমি চুপটি করে অপেক্ষা করো। ইমামের পরে যদি তুমি সালাম ফিরাও, ইমামের পরে যদি আল্লাহু আকবার বলে ওঠো, তাহলে ইমামের নামাজ কবুল হবে, তোমার নামাজও কবুল হবে। আর ইমামের আগে যদি তুমি লাইন একা একা চালাও, তোমার নামাজ কোনো দিন কবুল হবে না। ইমামের আগে যদি মাথা তোলো, ইমামের আগে যদি ডাইনে বামে সালাম ফিরিয়ে ফেলো, ইমামের সেজদা থেকে ওঠার আগে যদি তুমি ওঠো, ইমাম সেজদায় যাওয়ার আগে যদি তুমি যাও, তোমার নামাজ কবুল হবে না, হবে না, হবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, সেজদাটা এত বড় জিনিস, এত বড় দামি। ও আমার উম্মতে মুহাম্মাদিরা তোমরা শোনো, আল্লাহর নবী বলছেন, সেজদায় যে আমার কোনো উম্মত যদি 2 বার খুশু নিয়েতে একটু ধীরে সুস্থে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা 2 বার যদি এই তাসবিহটা পাঠ করে নেয়, আল্লাহ কুদরতি চোখে বান্দারে দেখেন। আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ বলছেন আমি সব যেমন জানতে পারি সব তেমন দেখতে পাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলেন, যারে বান্দা যা, সেজদায় পতিত হয়ে নাকে খড় দিয়ে কপালে ধুলা মাখিয়ে 2 চোখের পাশে 2 হাতের তালু দিয়ে চোখটা আড়াল করে রেখেছিস, বাইরের দৃশ্য দেখা থেকে বঞ্চিত করেছিস, চোখ 2 বাইরে আর কিছু দেখতে পাচ্ছে না। সেজদায় যাওয়ার সময় চোখের পাশে দেখবেন হাত রেখে চোখটা আড়াল করা হয়, বাইরে যাতে কিছু দেখতে না পায়। ও বান্দা আমার নামের তাসবিহ পড়ছিস, 2 বার যেই বান্দা তাসবিহ পড়ে নেয়, আল্লাহ ডেকে বলে, যারে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। তাহলে এই সেজদা করা ভালো না খারাপ? এখানে অনেক মুসল্লি এবং ইমানদার মোমেন মুসলমান ভাই আছে, শুধু ঈদুল ফিতর ঈদের দিন আর ঈদুল আজহার ঈদের দিন নামাজ পড়তে যায়। বেলে গেছে মনে হচ্ছে 2-4টে থাকলেও থাকতে পারে, কারণ আমাদের বসিরহাট এলাকায় খুঁজলে পাওয়া যায়। 2 ঈদের দিন যায় আর সারা বছর মসজিদ মুখ হয় না, মসজিদের দিকে ফিরেও তাকায় না। সুদের ব্যবসা, মদের ব্যবসা, মদ খাওয়া ব্যবসা, মিথ্যা কথা বলা, ফেরেববাজি করা, অপরের অর্থ আত্মসাৎ করা, বিভিন্ন ধরনের অপকরণমূলক কাজ আজ বাস্তব জীবনে শুধু রূপদান করে চলেছে। আল্লাহর একটু সেজদা করে পাপ থেকে মুক্তি পাবো এমন চিন্তা ভাবনাও আমাদের মগজে এখনো আসে নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি খুব সংক্ষেপ করে বলছি, পৃথিবীতে 2টি দলের মানুষ আল্লাহ 4টে দলের নাম করেছেন কোরআনে। এরা আমার তরফ থেকে তোহফা পাবে, গিফট পাবে, অনুদান পাবে, পুরস্কার পাবে। হাসরে তাদের হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে জান্নাত হালাল বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দলের নাম বলেছেন নবীর দল, একটা দলের নাম বলেছেন সিদ্দিক সত্যবাদীর দল, একটা দলের নাম বলেছেন শহীদানের দল, একটা দলের নাম বলেছেন আমলে সলেহাকারীর দল। সৎ কাজ করেছে যারা, ভালো কাজ করেছে যারা, সকাল সন্ধ্যা বসে না থেকে, চায়ের দোকানে গল্পগুজব না করে আল্লাহর কোরআন আলগা করে 2 চোখ দিয়ে দেখেছে। নবী বলছেন, কোরআন যদি পড়তে না জানো, যে কোরআন পড়ছে তার পাশে বসে শোনো, যে পড়ছে যতটা সবের অধিকারী হবে, তোমারও নাম আমলে থলিতে ততটা সব লেখা হবে। যদি কোনো কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি না পাও, তাহলে তুমি অজু করে পবিত্রতা অবলম্বন করে আল্লাহর কোরআন আলগা করে চোখে একটু অক্ষরগুলো বুলাও। চোখে যদি অক্ষরগুলো দেখো, প্রতিটি অক্ষরের বিনিময়ে তোমার নাম আমলের থলিতে 10টা করে সব লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুযোগ, কি উপকার,
কি লাভ? আল্লাহ আমাদের দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা দুনিয়াদারিতে মত্ত হয়েছি। মনে মনে চিন্তা করি, সলিমউদ্দিন চাচা 82 বছর বয়স, এখনও লাঠি নিয়ে টুকটাক চলে, মরেনি। আর আমার এখন 47 বছর বয়স, আমি এক্ষুনি মসজিদে যাব? অন্তত চাচার মতো বুড়ো হই, তারপর শেষের দিকে 2-5 বছর দেখবো। এরম চিন্তা ভাবনা অনেকে মনে মনে করে না। আচ্ছা, একটা তথ্য দেই। যখন কালবৈশাখীর ঝড় এই মাঝে মধ্যে 2-1 দিন হয়ে গেছে না, চৈত মাস শেষ হওয়ার পর থেকে নিয়ে এই বৈশাখ মাসের আজ কত, 7 তারিখ না? আজ 7 না 8? আজকে 8, বৈশাখ মাসের 8 তারিখ। কি জান, আমার তো মনে হচ্ছে বোধহয়, হ্যাঁ তাই বলেন, 7 তারিখ, 8 না 7। তো যাই হোক, এই 7 তারিখ বৈশাখ মাস আসতে আসতে 2-1 দিন একটু ঝড় বৃষ্টি হয়েছে না হয়নি? এই ঝড় বৃষ্টি হয়েছে না হয়নি? ঝড় বৃষ্টি হয়েছে। তো এই ঝড় যখন হয়, কালবৈশাখীর মেঘ হয় ঈশান কোণে, উত্তর পশ্চিম কোণে কালবৈশাখীর কালো মেঘ দেখা যায় বিকালবেলা, একেবারে হাঁড়ির তলা মার্কা মেঘ। আর ওই রকম ঝড় হয়, আর ওই রকম পানি হয়। আচ্ছা, ঝড় যখন হয়, গাছের শুধু পাকা পাতা ঝড়ে পড়ে না কাঁচা পাতা পড়ে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঝড় যখন হয়, ঝড়ে শুধু পাকা পাতা পড়ে না, ও মাঝারি পাতাও পড়ে, কাঁচা পাতাও ছিঁড়ে পড়ে। তুমি কি করে সার্টিফিকেট নিলে যে চাচার মতো বুড়ো হবে 82 বছর, তারপরে তোমার মরণ হবে? কালবৈশাখী ঝড়, মৃত্যুর ঝড় আল্লাহ যখন তোমার ওপরে চাপাবে, তোমার মতো কচি পাতাও ছিঁড়িয়ে কবরে যাবে। ঠিক না ভুল? কচি পাতাও ছিঁড়ে পড়বে, কবরে যেতে হবে। কত বাচ্চা আমাদের চোখের সামনে জানাজা হয়েছে না হয়নি? কত যুবক মানুষ, রোগ বেমারি কিচ্ছু নাই, হঠাৎ রাস্তায় যেতে যেয়ে হোঁচট খেয়ে যেন পুড়িয়েছে, লোকজন দৌড়ে এসে ধরেছে, নাড়ি ধরে দেখে আর নাড়ি নাই। বুকের কাছে ডাক্তার, হেতুয়ে ডাক্তার ডেকে এনে স্ট্যাথোস্কোপের ব্যাকানল কানে লাগিয়ে টাকার মতো মেশিনটা বাম পাজরের স্তনের নিচে ধরেছে, বলছে ডেথ। কি বলছে? ডেথ, ইংরেজি ভাষা, বাংলায় হচ্ছে মারা গেছে, মরে গেছে। বলে এই 1 সপ্তাহ আগে ডাক্তার দিকে এসেছে কলকাতা থেকে, টোটাল বডি চেক আপ করে এসেছে। ডাক্তার বলে তোমার দেহে কোনো রোগ নাই, ওষুধপত্র খেতে হবে না, যেভাবে চলছো সেইভাবে চলো। আল্লাহ বলছে 1 সপ্তাহ পরেই আমি দেখিয়ে দেব ওষুধপত্র লাগবে কি না। কি তুমি সুস্থ থাকবে কি থাকবে না? মরণ কার হাতে? প্রাণ কার হাতে? বেঁচে থাকাটা কার হাতে? আমাদের জীবন মরণ কার হাতে? আল্লাহর হাতে। সে আল্লাহর উপর একটু তাওয়াক্কাল করতে হবে। আল্লাহ বলছেন 4টে দলে যে কোনো একটা মানুষের দলে ঢুকে যাও, নবী হয়ে যাও, তাহলে তোমরা রেহাই পাবে হাসরের মাঠে। কারণ বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, বন্ধু বান্ধব কেউ কারো দিকে ফিরে তাকাবে না। আমি এক সময় জিজ্ঞাসা করছিলাম, সেদিন বিপদে কে আমাদের উপকার করবে? আপনাদের ভিতরে কে একজন বলছিলেন আল্লাহ। আপনি বলছিলেন, কিন্তু আল্লাহ নয়। আল্লাহ সেদিন কাহার জব্বারের নাম নিয়ে মেজাজ গরম করে বিচার করবেন। যার আমল নামা ভালো সে যাবে জান্নাতে, যার আমল নামা খারাপ সে যাবে জাহান্নামে। 1 শস্য দানা পরিমাণ কম বেশি করা হবে না। আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। 1 শস্য দানা পরিমাণ সৎ কাজ আমি আল্লাহ গোপন করব না, ওটাও মিজানের দাড়িপাল্লায় চাপাবো। আর 1 শস্য দানা পরিমাণ খারাপ কাজ করে যদি তুমি আসো, ওটাও গোপন করে মিজানের দাড়িপাল্লায় চাপাবো না, ওটাও যেন ধারণা করে এসো না, ওটাও চাপিয়ে দিয়ে দেব। যার মণিকাটা পাপের দিকে যাবে, সঙ্গে সঙ্গে লোহার শিকলের দড়ি আমার ফেরেশতারা গলায় পরিয়ে গরু ছাগলের মতো হড় হড় করে টানতে টানতে জাহান্নামের মাঠে বেঁধে আসবে। আর যার নেকির পাল্লার দিকে মণিকাটা ঝুঁকে যাবে, দেখবেন বাজারে মাল কিনি যখন মণিকাটাটা মালের দিকে না ঝুঁকলে 1 কেজি আমরা মেনে নেব, 500 মেনে নেব। বলে মণিকাটা তো বাটখারার দিকে, আর একটু দাও, অত মণিকাটাটা মালের দিকে ঝুঁকে যাক। আল্লাহ বলছেন তোমার সবের দিকে মণিকাটা ঝুঁকে গেলে তুমি সেদিন নিষ্কৃতি পেয়ে গেলে, তোমার জন্য সরাসরি জান্নাত। সেদিন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতি যারা হবে, আল্লাহর একদল রহমতের ফেরেশতা নূতন জামাইয়ের মতো কদর করে, যত্ন করে, মোহাব্বত করে, ভালোবাসা দিয়ে নিয়ে চলে যাবে জান্নাতের দরজায়। যে বলবেন উদখুল বাবাকা
ইয়া আইয়ুহান নাস, ইয়া আখি, ও ভাই, এই দরজা দিয়ে ভিতরে ঢুকে যাও, তোমার জন্য এর ভিতরে কোটি কোটি বছরের সুখ স্বচ্ছন্দের ব্যাপার সব রেডি করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে লোকটি জাহান্নামী হবে তাদের গলায় লোহার শিকল দড়ি পরানো হবে। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, ফাসাউফা ইয়ালামুন ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল ইয়াসহাবুনা ফিল হামিমে সুম্মা ফিন্নার ইয়াসয়ারুন। আল্লাহর কোরআন বলছে, অপরাধী সাব্যস্ত যেই কোনো বান্দা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার একদল কঠোর ফেরেশতা, ফেরেশতা আবার আল্লাহ বানিয়েছেন দুই ধাসে। কধাসে? বক্তৃতা বেড়ে যাচ্ছে। ফেরেশতা আল্লাহ বানিয়েছেন আবার দুই ধাসে, দুই রকম কোয়ালিটির ফেরেশতা। শুনেছেন কোনো দিন? শুনেছেন? শোনেননি? আসলে কোরআনের আয়াত তারা পড়েনি, তত্ত্বটা দেয়নি, তাই শোনেননি। আল্লাহ বলছেন, ওয়ামালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা